ক্লিয়ার করে নাও যে আমাদের বডির যে অ্যাবডোমেন পার্ট, ঠিক আছে, যখন আমি ডাইজেস্টিভ সিস্টেম পড়াবো তখন কাজে লাগবে, বাট এটা তোমাদেরকে আগে একটু জেনে নেওয়া দরকার যে আমাদের যে অ্যাবডোমেন পার্ট আছে সেই পার্টটাতে আমরা টোটাল 9টা রিজিয়ন পাই। ওকে, তো এই যে 9টা রিজিয়ন, এই 9টা রিজিয়নের ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু আমাদের যে পেটের ভেতর যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর অবস্থান সম্পর্কে জানতে পারি। সাপোজ জিজ্ঞেস করা হলো লিভার কোথায় আছে, গল ব্লাডার কোথায় আছে, বা স্টোমাক কোথায় আছে, এরকম কেউ কোশ্চেন হয়তো এলো, হয়তো সেখানে সিচুয়েশনগুলোর নাম আছে। তোমার যদি সিচুয়েশন, লোকেশন অর্থাৎ অ্যাবডোমিনাল রিজিয়ন, অ্যাবডোমিনাল 9 রিজিয়ন এটা সম্পর্কে যদি কোনো নলেজ না থাকে তাহলে কিন্তু তোমরা সেই অ্যান্সারটা করতে পারবে না। তো আমরা এই 11টা সিস্টেমের আমি কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা সিস্টেমের অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড ডিজিজ কন্ডিশনগুলো একসাথে পড়াবো। সাপোজ ধরো আমি পড়ালাম ফার্স্ট স্কেলেটাল সিস্টেম অ্যান্ড মাসকুলার সিস্টেম, কারণ এই দুটো অনেকটা কানেক্টেড। ওকে, তো এই দুটো সিস্টেম যখন আমি স্টার্ট করব, এই দুটো সিস্টেমের অ্যানাটমি, ফিজিওলজির পাশাপাশি এই দুটো সিস্টেমের মধ্যে কি কি রোগ হয় অর্থাৎ মেডিকেল সার্জিক্যালের পার্টটাও কিন্তু আমি এখানে পড়াবো। ওকে, যে কি কি রোগ হচ্ছে, সেই রোগগুলো কোন কোন প্রবলেম সৃষ্টি করতে পারে, কি কি প্রবলেম অ্যারাইজ হতে পারে, এই জিনিসগুলো। তো আমরা আগে জেনে নিই অ্যাবডোমিনাল 9 রিজিয়ন সম্পর্কে। এইটুকু বোঝা গিয়েছে তোমাদের সিস্টেমগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিরা প্লিজ গিভ মি রেসপন্স, আমাকে কিন্তু রেসপন্স করবে, ঠিক আছে? বুঝতে পেরেছি ভাই। অ্যাবডোমিনাল 9 রিজিয়ন। ওকে, তো অ্যাবডোমিনাল 9 রিজিয়ন মানে আমাদের যদি এটা অ্যাবডোমেন হয়, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন। ওকে, আমাদের পেট। তো আমাদের পেটকে বেসিক্যালি 4টে ইমাজিনারি লাইন দিয়ে ডক্টররা সেপারেট করে। ডক্টররা বলে না, এটা হচ্ছে মেডিকেলে 4টে ইমাজিনারি লাইন দিয়ে আমাদের অ্যাবডোমেনকে সেপারেট করা হয়েছে। ওকে, ইমাজিনারি লাইন দিয়ে এটা হচ্ছে নাভি, আমাদের অ্যাবডোমেন অর্থাৎ পেটের ঠিক মিডলের পার্টটুকু নাভি। তো এই যে আমাদের অ্যাবডোমেন পার্ট, এই অ্যাবডোমেন পার্টকে কি হয় বেসিক্যালি 4টে কাল্পনিক লাইন দিয়ে ভাগ করা হয়। কি কি? ফার্স্ট হচ্ছে আমরা এখানে পাচ্ছি রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। এই সাইডে আমরা পাবো লেফট হাইপোকন্ড্রিয়াক। ওকে, এখানে আমরা পাবো রাইট লাম্বার, এই সাইডে আমরা পাবো লেফট লাম্বার। আচ্ছা, এগুলো কি লিখবো নাকি লেখা দরকার নেই? একদমই মানে লেখার প্রয়োজন নেই, কারণ আমি নোটস আলাদা করে রিটেন নোটস সেন্ড করব। ওকে, কারণ ক্লাসে যদি নোটস লেখায় তোদের অনেক টাইম নষ্ট হবে, তার থেকে বলে আমি পড়াগুলো বুঝিয়ে দিই। নোটসটা আমি পার্সোনালি খাতা থেকে সেন্ড করব, তোরা যখন খাতা থেকে লিখবি না তখন আরেকটু ডাউটগুলো ক্লিয়ার হবে। দেখে দেখে যখন লিখবি তখন মনে পড়বে, হ্যাঁ আমি ক্লাসে এটা পড়েছিলাম, এটা বোঝানো হয়েছিল। লিখতে লিখতে যদি মনে হয় যে না এই টপিকটা আমি বুঝতে পারছি না, সেখানে রেড মার্কস করবি যে এই টপিকটা আমার একটু ডাউট লাগছে, বুঝতে পারছি না, আবার নেক্সট ডে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে রাইট ইলিয়াক, দিস ইজ লেফট ইলিয়াক। আমাদের এটা হচ্ছে অ্যাবডোমেনের আপার পার্ট, মানে এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এটা নাভি আম্বিলিক্যাল পার্ট, মানে হচ্ছে এটা আম্বিলিক্যাল রিজিয়ন। এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, হাইপো মানে হচ্ছে নিচে, দ্যাটস মিন দিস ইজ হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। তো আমাদের যদি অ্যাবডোমেন পার্ট, যেটা অ্যাবডোমেন পার্টকে যদি সেপারেট করা হয় 4টে ইমাজিনারি লাইন দিয়ে,
তাহলে টোটাল 9খানা আমরা ঘর পাবো পেটের মধ্যে। এই 9খানা ঘরের আমরা আলাদা আলাদা নাম পাবো। এই সাইডটা হচ্ছে রাইট সাইড, এই সাইডটা হচ্ছে লেফট সাইড। রাইট সাইডে হচ্ছে আমরা ফার্স্ট ওপরে যেটা পাবো সেটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 আর এটা হচ্ছে 9। ফার্স্ট যে ঘরটা পাবো পেটের মধ্যে সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, ঠিক তার অপোজিটে আমরা পাচ্ছি লেফট হাইপোকন্ড্রিয়াম। দুটো হাইপোকন্ড্রিয়ামের মাঝে আমরা পাচ্ছি এপিগ্যাস্ট্রিক রিজিয়াম। ওকে, এটা কিন্তু আমি কন্ড্রিয়াক লিখলাম, এটা কিন্তু কন্ড্রিয়ামও হতে পারে, এ সি এর জায়গায় কিন্তু ইউ এমও থাকতে পারে, দুটোই কিন্তু রাইট। ওকে, তারপরে কি হচ্ছে আমাদের যে মিডিল পার্টটুকু সেখানে হচ্ছে এটা হচ্ছে রাইট লাম্বার পার্ট, এটা হচ্ছে লেফট লাম্বার পার্ট। নিচের দিকে আমরা পাচ্ছি রাইট ইলিয়াক পার্ট এবং এই সাইডে পাচ্ছি আমরা লেফট ইলিয়াক পার্ট। ঠিক মিডিলে যেখানে নাভি সিচুয়েট করে সেই পার্টটুকুকে কি বলা হয় আম্বিলিক্যাল রিজিয়ন পার্ট। আম্বিলিক্যাল রিজিয়নের ঠিক নিচের পার্টটুকুকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন পার্ট। গ্যাস্ট্রিক মানে এপিগ্যাস্ট্রিক মানে এখানে টোটালি স্টোমাক সিচুয়েট করে। ওকে, তো এই 9টা রিজিয়ন, এই 9টা রিজিয়ন হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল 9 রিজিয়ন। এখানে কোশ্চেনটা এরকম আসতে পারে, হাউ মেনি রিজিয়ন ইজ দেয়ার ইন আওয়ার অ্যাবডোমেন। আমাদের অ্যাবডোমেনে কতগুলো রিজিয়ন আছে, অ্যাবডোমিনাল কতগুলো রিজিয়ন আছে, তাহলে সেখানে যদি অপশন থাকে 10 9 8 7 এরকম, তাহলে সেটা হচ্ছে 9। ওকে, যে আমাদের অ্যাবডোমেনে 9টা রিজিয়ন আছে। এবার তোদের একটা কোশ্চেন হতে পারে যে এই 9টা রিজিয়নের নাম আমরা কেন পড়বো, আমাদের কিসের ইম্পর্টেন্ট এই 9টা রিজিয়ন। 9টা রিজিয়নের নাম এই কারণে পড়া দরকার, যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেমের লিভার পড়বো, স্টোমাক পড়বো, গল ব্লাডার পড়বো, প্যানক্রিয়াস পড়বো, এগুলো সম্পর্কে পড়বো, তখন কিন্তু আমাদের এগুলোর একটা অবস্থান, সিচুয়েশন, লোকেশন পেটের মধ্যে কোথায় আছে সেটা জানতে গেলে আমাদের এই অ্যাবডোমেন, সাপোজ ধর বললো স্টোমাক কোথায় আছে, হয়তো আমরা বললাম এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আম্বিলিক্যাল অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াম, এই পার্টগুলোর মধ্যে হয়তো স্টোমাক সিচুয়েট করছে। তো এই জন্যই আমাদের এই 9টা রিজিয়নের নাম কিন্তু মনে রাখতে হবে। বোঝা গিয়েছে এটুকু? হ্যাঁ, বুঝতে পেরেছি। পঞ্চমী সঙ্গীতা মণ্ডল, মেবি আমরা দুজনেই আছি রে, পঞ্চমী আর আমি আছি মনে হচ্ছে। আর একটা জন দুজন আছি আমরা। আরেকজন আছে সঙ্গীতা মণ্ডল আছে একজন। আচ্ছা, আমি স্টার্ট করব, ফার্স্ট একটু জানিয়ে নিই তোদেরকে। স্কেলেটাল সিস্টেম একটা, ঠিক আছে, স্কেলেটাল হচ্ছে একটা সিস্টেম আর মাসকুলার একটা সিস্টেম, ঠিক আছে। তো স্কেলেটাল একটা আলাদা সিস্টেম, মাসকুলার একটা আলাদা সিস্টেম, এই দুটো সিস্টেম নিয়ে একটা কমন সিস্টেমও তৈরি হতে পারে যেটাকে বলা হয় মাসকিউলো স্কেলেটাল। মাসকিউলো মানে হচ্ছে মাসকুলার, স্কেলেটাল মানে হচ্ছে স্কেলেটাল। ওকে, তাহলে মাসকিউলো স্কেলেটাল সিস্টেম মানে এখানে আমরা টোটালি বোনস আর মাসেলগুলো সম্পর্কে পড়ে নেব একসাথে। ওকে, তো আমরা একসাথে পড়বো কিভাবে, আগে আমরা বোনসগুলোর নাম জেনে নিব, বোনসগুলোর নাম জানার পরে আমরা পরে জানবো যে সেখানে কোন কোন মাসেল আছে, আমাদের বডির কোন পার্টসে কোন মাসেল আছে। ওকে, তো ফার্স্ট আমরা জানি স্কেলেটাল সিস্টেম সম্পর্কে। এই সিস্টেমে আমরা, এই সিস্টেমটা তৈরি হয়েছে কি দিয়ে, বোনস দিয়ে। টোটাল কতগুলো হিউম্যান বডিতে বোনস আছে, 206টা। ওকে, তার স্কেলেটাল সিস্টেম, যেই সিস্টেমটা আমাদের শরীরে হাড় নিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ কতগুলো হাড়, 200, টোটাল 206টা হাড় নিয়ে আমাদের শরীরে যে সিস্টেমটা তৈরি হয়েছে সেই সিস্টেমটার নাম হচ্ছে স্কেলেটাল সিস্টেম। এই যে আমরা 206খানা হাড় জানলাম,
এই 206খানা হাড়ের আমরা এবার নাম জানবো। কোন বোনসটা কোথায় আছে, কোন বোনসটার কি নাম, আর কোনটা কেমন দেখতে, কোন বোনসের মধ্যে কি জয়েন আছে। আমরা স্কেলেটাল সিস্টেমে আমরা যেটা জানবো বোনসগুলোর সম্পর্কে, বোনস নেম অ্যান্ড যেটা জানবো জয়েন্টস। জয়েন্টস অর্থাৎ আমরা জয়েন্টসটা একটু পরে বলি। বোনস নেম মানে হচ্ছে যে কোন বোনসটার নাম কি, কোন বোনসটা কোথায় আছে, কোন বোনসটা কিরকম দেখতে, সেটা লম্বা না ছোট, ফ্ল্যাট না গোল, সেটা কিরকম দেখতে আমরা সেটা জানবো। আর হচ্ছে কি আমাদের শরীরে 206টা বোনস আছে আমরা জানলাম। এর মধ্যে হচ্ছে কি বোনসগুলো যে এই যে মুভ করছে, আমরা যে হাত পা নাড়াচ্ছি, মুভ করছি, এই মুভমেন্টটা কি করে করছি, হাউ ইটস পসিবল। বোনস মানে তো শক্ত হার্ড পার্ট আমাদের শরীরের, তাই তো আমরা মুভ করছি কি করে, কারণ আমাদের এই পার্টগুলোতে জয়েন্ট আছে। আমাদের বডির গলাতে দেখো আমরা গলা মুভ করছি, আমরা শোল্ডার পার্টটাকে যদি মুভ করি শোল্ডারও মুভ করতে পারছি। হোল বডিকে আমরা কিন্তু নিজের ইচ্ছে মতো মুভ করতে পারছি। কেন পারছি, কারণ এই বোনসগুলোর মধ্যে কি প্রেজেন্ট থাকে, জয়েন্টস প্রেজেন্ট থাকে। ওকে, তো আমরা আগে বোনসগুলোর নাম জেনে নিই, তারপরে আমরা জয়েন্টসটা জানবো। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা যখন আমরা বোনস অর্থাৎ বোনসগুলো সম্পর্কে পড়বো তখন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের শরীরের কি কি ভাগ আছে। তো আমরা যদি আমাদের শারীরিক ভাগটাকে দেখতে যাই তাহলে দেখতে পাবো আমরা ফার্স্ট আমাদের শরীরের ওপর পার্ট পাচ্ছি আমাদের মাথা, ঠিক আছে, যেটাকে স্কাল বলা হচ্ছে। তারপরে আমরা পাচ্ছি ফেস, তারপরে আমরা পাচ্ছি দুটো হাত, তারপরে আমরা পাচ্ছি আমাদের মিডল পার্ট অর্থাৎ আমাদের চেস্ট পার্ট, দেন আমরা কোমর পাবো অ্যান্ড আমরা নিচে পা পাবো। তাহলে আমাদের বডি পার্টসকে আমরা ফার্স্ট ভাগ করে নেব। প্রথমে হচ্ছে আমাদের ক্রেনিয়াল পার্ট। ক্রেনিয়াল পার্ট মানে হচ্ছে আমাদের এই যে স্কাল পার্ট, মাথার ওপর আপার পার্ট, কপাল থেকে আপার পার্ট, এটাকে বলা হয় ক্রেনিয়াল পার্ট। তো এই ক্রেনিয়াল পার্টটুকুতে কি কি বোনস আছে। তারপর হচ্ছে আমরা ফেসিয়াল পার্ট পাবো। ফেসিয়াল পার্ট মানে আমাদের এই যে মুখ বরাবর আমাদের কি বোনস আছে। আর এই মুখ অ্যান্ড এই ক্রেনিয়াল পার্ট টোটালটাকে বলা হয় আমাদের স্কাল বোন, আমাদের মাথা। এই মাথাটার অল ওভার কতগুলো বোনস আছে। ওকে, তারপরে আমরা জানবো আপার লিম্ব বা আপার এক্সট্রিমিটিস। আপার মানে মেডিকেল টার্মে হচ্ছে ওপরে, লোয়ার মানে হচ্ছে নিচে, সুপেরিয়র মানে হচ্ছে ওপরে, ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, পস্টেরিয়র মানে হচ্ছে পেছনে। ওকে, এটা এই টার্মগুলো মনে রাখবি, টার্মিনোলজি। সুপেরিয়র মানে হচ্ছে ওপরে, ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, পস্টেরিয়র মানে হচ্ছে পেছনে। তো আপার এক্সট্রিমিটিস মানে হচ্ছে আমাদের দুটো হাতকে বোঝায়, যে আমাদের এই যে দুটো হাত, সেই দুটো হাত মিলিয়ে কি কি বোনস আছে। লোয়ার এক্সট্রিমিটিস ঠিক এটার অপোজিট, মানে আমাদের পা, দুটো পায়ে কি কি বোনস আছে, বা ইনফেরিয়ার এক্সট্রিমিটিস যেটাকে বলা হচ্ছে। ওকে, আর কি পাবো আমরা, আমরা পাবো এক বডিতে যদি বলা হয়, তোদেরকে ইন্টারভিউ কোশ্চেনটা করতে পারে, আবার এক্সামেও দিতে পারে, যে আমাদের শরীরে কটা গির্ডেল পার্ট আছে। গির্ডেল পার্ট মানে বডির দুটো, একটা মানে আপার পার্ট এবং লোয়ার পার্টকে জয়েন্ট করে রাখে, এরকম পার্টসগুলোকে গির্ডেল বলা হয়। গির্ডেল বানান হচ্ছে GIRDLE। তো গির্ডেল পার্ট কোনগুলো। ওকে, গির্ডেল হচ্ছে আমাদের শরীরে দুটো থাকে, একটা হচ্ছে শোল্ডার গির্ডেল আর একটা হচ্ছে আমাদের পেলভিক গির্ডেল। পেলভিক মানে আমাদের কোমরের যে পার্টটা, কোমরটা, সেটা হচ্ছে পেলভিক গির্ডেল। ওকে, তো এই যে শোল্ডার গির্ডেল পাচ্ছি, এই শোল্ডার গির্ডেল, তাহলে আমাদের শরীরে কটা গির্ডেল পেলাম আমরা, দুটো গির্ডেল পেলাম, একটা শোল্ডার গির্ডেল, একটা হচ্ছে পেলভিক গির্ডেল। ওকে, তো এবার আমরা জানি, ফার্স্ট আমরা জেনে নিই, তাহলে আমরা পেয়ে গেলাম। আর হচ্ছে আমরা পাবো চেস্ট পার্ট, যেটাকে বলা হয় ট্রাঙ্ক পার্ট। এখানে আমরা পাবো বুকে কি কি হাড় আছে। আর আমরা পাবো, যদি পেছন দিকে ঘুরি তাহলে আমাদের এই বরাবর একটা হাড় থাকে যেটাকে বলা হয় শিরদাঁড়া। সেই শিরদাঁড়াটার নাম হচ্ছে মেডিকেল টার্মে ভার্টিব্রা। এই ভার্টিব্রাতে কতগুলো বোনস আছে সেগুলো আমরা জানবো।
এই অল ওভার বোনস গুলো সম্পর্কে আমরা যখন জেনে যাব তারপরে কিন্তু আমরা জানবো জয়েন্ট সম্পর্কে, যে বোনস গুলো কি করে মুভ করছে। ওকে, তো ফার্স্ট আমরা জেনে নিই just 1 minute। ফার্স্ট হচ্ছে আমরা জেনে নিই যে ক্রেনিয়াল বোনস। ওকে, ক্রেনিয়াল বোনসের আমরা টোটাল ক্রেনিয়াল বোনস পাবো 8খানা। আমি আগেই বললাম ক্রেনিয়াল বোনস মানে হচ্ছে এই যে কপাল আছে, কপাল থেকে মাথার আপার পার্ট, এইটুকু টোটালি, এইটুকুকে স্কাল বলা হয়, আমরা জানি স্ক্যাল্প, কিন্তু এই পার্টটুকুকে বলা হয় কিন্তু আপার পার্ট, মানে হচ্ছে ক্রেনিয়াল পার্ট। তাহলে ক্রেনিয়াল বোনস আমরা টোটাল কখানা পাবো? 8খানা। কি কি পাবো? আমরা যে সামনের দিকে, আচ্ছা আগে আমরা বোনস গুলোর নাম জানি, তারপরে আমরা দেখে নেব কোনটা কি। ফার্স্ট হচ্ছে আমরা যেটা পাচ্ছি ফ্রন্টাল, তারপরে আমরা পাবো যেটা সেটা হচ্ছে প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, and ethmoid। ethmoid bones। ওকে, আচ্ছা তাহলে বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি, আচ্ছা এটা মনে রাখ বলছি, আরেকটা আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে স্ফেনয়েড বোন। তাহলে টোটাল দেখ 1 2 3 4 5 6 7 8, 8খানা বোনস হয়ে গেল। তা আমরা জানি কোন বোনসটার কি নাম, আমরা এবার দেখে নিই, ঠিক আছে? তো এই 6খানা, এই যে আমরা বোনস পেলাম 6খানা, এখানে বোনসের নাম, এবার এগুলোর নাম্বার আলাদা আছে, কতগুলো কোন বোনসটা কটা আছে সেটা অনুযায়ী টোটাল 8খানা ক্রেনিয়াল বোনস আছে, মানে আমাদের কপাল থেকে মাথা অবধি। তো ফার্স্ট হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্ট মানে হচ্ছে সামনে, মানে আমাদের যে এই যে কপালের পার্ট, এই কপালের পার্টের যে বোনসটা, এটার নাম হচ্ছে ফ্রন্টাল বোনস। নেক্সট হচ্ছে প্যারাইটাল, এই মাথার এই বরাবর, তোরা যদি স্কালটা দেখিস, আমি ছবি পাঠাবো আলাদা করে যে কোনটা ফ্রন্টাল বোন, পিকচার আমি ইন্ডিকেট করে পাঠাবো। এই বরাবর মাথাতে কিন্তু অসংখ্য সেলাইয়ের মতো স্টিচ আছে। ওকে, তো যেগুলোকে জয়েন্ট বলা হয়, মাথার ভেতরেও কিন্তু জয়েন্ট থাকে মাথার মানে বোনসে। তো এই বোনসটা, এখানে যে দুটো বোনস আছে, এখানে একটা অ্যান্ড এখানে একটা, এই দুটো বোনসের নাম হচ্ছে প্যারাইটাল বোনস। ওকে, তাহলে ফ্রন্টাল বোনস পেলাম আমরা সামনের দিকে, ঠিক ওপরের বোথ সাইডে পাচ্ছি আমরা কি প্যারাইটাল বোনস, তারপরে পাচ্ছি আমরা কি অক্সিপিটাল। ফ্রন্টালের ঠিক অপোজিটে আমরা যখন পিলোতে ঘুমাই, আমাদের ঠিক মাথার এই পার্টে যে বোনসটা পাবো সেটার নাম হচ্ছে অক্সিপিটাল বোনস। তারপরে হচ্ছে কি টেম্পোরাল, কান আছে, কানের ঠিক ওপর বরাবর বোথ সাইডে এই দুটো, এখানে দুটো বোনস আছে, যে দুটো বোনসের নাম হচ্ছে টেম্পোরাল বোনস। অ্যান্ড এখানে আমরা পাবো ইথময়েড বোনস। ইথময়েড বোনসটা একটু আমাদের ভিতর, মানে ক্রেনিয়াল পার্টের ঠিক একদম এই বরাবর থাকে, সো ওটা ইন্টারনালি দেখানো পসিবল না। ওকে, এটা শুধু মনে রাখবি যে এখানে একটা ইথময়েড বোন থাকে। অ্যান্ড স্ফেনয়েড বোন, স্ফেনয়েড বোন হচ্ছে এটা একটা বোন যেটা দেখতে টোটালি বাটারফ্লাই শেপ, প্রজাপতির ডানার, প্রজাপতির মতো দেখতে হয়। ওকে, যেটা স্ফেনয়েড বোন, এটা হচ্ছে আমরা যদি মাথাকে এই বরাবর কেটে দিই, তাহলে মিডিল বরাবর আমরা দেখতে পাবো একটা বাটারফ্লাই শেপের বোন, যেই বোনসটার নাম হচ্ছে স্ফেনয়েড বোনস। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি, ক্রেনিয়াম পার্টে টোটাল 8খানা বোন থাকে, তার মধ্যে ফ্রন্টাল বোন একটা থাকে, এটা হচ্ছে মাথার সামনের দিকে যে বোনসটা, এটা হচ্ছে ফ্রন্টাল বোনস। প্যারাইটাল বোনস হচ্ছে দুটো থাকে,
যেটা হচ্ছে কি আমাদের মাথার ঠিক ওপর বরাবর যে দুটো বোনস থাকে সেই দুটো হচ্ছে প্যারাইটাল বোনস। অক্সিপিটাল বোনস থাকে দুটো, যেই দুটো হচ্ছে সরি অক্সিপিটাল বোনস দুটো থাকে আমাদের ঠিক মাথার পেছন দিকে থাকে, ঠিক আছে। টেম্পোরাল বোনস থাকে একটা, দাঁড়াও তো একটু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, অক্সিপিটাল বোনস একটা থাকে, ঠিক আছে, টেম্পোরাল বোনস দুটো থাকে, এটা একটু মিস্টেক হয়েছে সরি। অক্সিপিটাল বোনস আমাদের মাথার পেছনে একটা থাকে, টেম্পোরাল বোনস হচ্ছে দুটো থাকে। কান, এই যে কান আছে, কানের ঠিক বোথ সাইডে যে দুটো বোনস, এই দুটো বোনসের নাম হচ্ছে টেম্পোরাল বোনস। ইথনয়েড বোনস 3D পিকচারে দেখানো পসিবল। স্ফেনয়েড বোনস হচ্ছে আমাদের যদি মাথার খুলিকে এইভাবে কাটা হয়, অর্থাৎ এইভাবে কাটলাম দিয়ে এটাকে তুলে নিলাম, তো মিডিল বরাবর যদি দেখতে যাই এই বরাবর একটা বাটারফ্লাই শেপের বোন দেখতে পাবো, যে বোনসটার নাম হচ্ছে স্ফেনয়েড বোনস। আর এই স্ফেনয়েড বোনসেরই ঠিক মিডিলে সিচুয়েট করে কি পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে প্রভুগ্রন্থি বলা হয়। এটুকু বোঝা গিয়েছে শুধু ক্রেনিয়াম বোনসটুকু। কোনো ডাউট কারো? না, বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা জানি যে ফেসিয়াল বোন, ক্রেনিয়াম মানে আমরা এটুকু জানি, এবার আমরা পাবো আমাদের ফেস বরাবর আমাদের মুখে কি কি হাড় আছে। ওকে, এবার আমরা জানি ফেসিয়াল বোন। ফেসিয়াল বোনস আমরা কি কি পাবো? ফার্স্ট হচ্ছে যেটা আমরা পাবো, একটা হচ্ছে জাইগোমেটিক, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপরে হচ্ছে ন্যাজাল বোন পাবো, ভোমার বোনস পাবো, ন্যাজাল কঙ্কা, প্যালেটাইন বোন পাবো। ওকে, এখানে লিখছি আমি প্যালেটাইন অ্যান্ড ল্যাক্রাইমাল। ওকে, তাহলে যেটা হচ্ছে কি জাইগোমেটিক, ম্যাক্সিলা অ্যান্ড ন্যাসাল, এগুলো হচ্ছে কি দুটো দুটো করে থাকে। অ্যান্ড ন্যাসাল বোন, ম্যান্ডিবল বোন থাকে একটা, ন্যাসাল কঙ্কা থাকে দুটো, ভোমারও থাকে দুটো, সরি ভোমার একটা থাকে। তো আমরা দেখি যে এগুলো হচ্ছে টোটালি কি আমাদের ফেসিয়াল বোনস। ওকে, তো আমাদের ফেসিয়াল বোনসের মধ্যে আমরা টোটাল হচ্ছে 14টা বোনস পাবো। তাহলে 14টা বোনসের মধ্যে হচ্ছে প্যালেটাইন অ্যান্ড ল্যাক্রাইমাল বোন। প্যালেটাইন হচ্ছে আমরা পাবো এখানে দুটো, আর ল্যাক্রাইমাল আমরা বোনস পাবো দুটো। ওকে, এবার আমরা জানি 4 5 6 7 8 9 10 11 12 13 14, আচ্ছা টোটাল 14খানা বোন। তাহলে প্রথমে হচ্ছে আমরা যেটা পেলাম যে ক্রেনিয়াল বোনস পেলাম আমরা 8খানা, আর ফেসিয়াল বোনস পাচ্ছি আমরা এখানে 14খানা, ঠিক আছে। তো ফেসিয়াল বোনস কি কি আছে? ফার্স্ট হচ্ছে আমি কি লিখেছি এখানে জাইগোমেটিক। জাইগোমেটিক মানে কোন বোনসটা? আমরা এখানে যদি হাত দিই, সবাই হাত দিয়ে ফিল করতে পারবি, আমাদের এখানে একটা হাড় আছে উঁচু হয়ে থাকে, এই হাড়টাকে বলা হয় ফেসিয়াল বোন, বা এই হাড়টার নাম হচ্ছে জাইগোমেটিক বোন। ওকে, এটা হচ্ছে দুটো থাকে, এই সাইডে একটা পাচ্ছি, এই সাইডে একটা পাচ্ছি, তাহলে দুটো আমরা জাইগোমেটিক বোনস পেলাম। নেক্সট হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা হচ্ছে আমাদের যে এই যে আপার জ, এই আপার জ মানে ওপরের যে চোয়ালটা, দাঁতগুলো যে ওপরের চোয়ালে লেগে থাকে, ওই যে জটা, এই আপার জয়ের এই যে বোনসটা, এই বোনসটার নাম হচ্ছে কি ম্যাক্সিলা। ওকে, তাহলে আমরা এখানে ফেসে যে বোনসটা পেলাম উঁচু হয়ে থাকছে, এটা হচ্ছে জাইগোমেটিক। আমাদের আপার জ উপরের দাঁতের চোয়ালের যে হাড়টা, সেটা হচ্ছে কি ম্যাক্সিলা, এখানে দুটো ম্যাক্সিলা বোন থাকে।
ম্যান্ডিবেল এটা একটা থাকে, এই যে আমি কথা বলছি বা কিছু খাবো তখন আমাদের এই যে থুতনি, এই থুতনিটা কিন্তু সবসময় মুভ করছে, নড়ছে। এই যে কথা বলছি সেটাও কিন্তু নিচেরটাই মুভ করছে, এই ওপরের হাড়টা কিন্তু কোনো মুভ করছে না। ওকে, তো আমাদের ফেসের মধ্যে যে হাড়টা মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে, সেটার নাম হচ্ছে ম্যান্ডিবেল। এখানে একটা বোনস থাকে থুতনিতে, এই বোনসটার নাম হচ্ছে ম্যান্ডিবেল বোনস। ওকে, তারপরে ন্যাজাল বোন, আমরা নাকে যদি হাত দিই এখানে আমরা একটা সফট, এই সফট পার্ট কিন্তু না, এইটুকু পার্ট না, কিন্তু আমাদের এই বরাবর একটা হাড় থাকে, যে হাড়টার নাম হচ্ছে ন্যাজাল বোন, অর্থাৎ ন্যাজাল মানেই হচ্ছে নোজ। আর হচ্ছে কি ভোমার, ভোমার হচ্ছে চোখের এই বরাবর থাকে, আমরা যদি এই বরাবর দেখতে যাই চোখের এই বরাবর ভোমার বোনস থাকে। তো এই যে ভোমার বোনস, এই ভোমার বোনসের মধ্যে কিন্তু ভোমার গ্ল্যান্ড, অর্থাৎ বেসিক্যালি আমাদের যে চোখ আছে, এই চোখের যদি আমি এই বরাবর দেখাই, ঠিক এই বরাবর হচ্ছে দুটো বোনস থাকে বোথ সাইডে, এই দুটো বোনসের নাম হচ্ছে, মানে সরি একটা বোনস থাকে এই বরাবর ক্যাপের মতো লাগানো থাকে এই কর্নার বরাবর, এটাকে বলা হচ্ছে ভোমার বোনস। ন্যাজাল কঙ্কা মানে নাকের ভেতরে দেখবি, যখন নাকের বোনস এই স্কেলেটাল দেখবি, আমি ছবি পাঠাবো, দুটো এই যে নাকের আমাদের ফুটো আছে, এই ফুটো বরাবরও কিন্তু বোনস, নাকের যে হাড় আছে হাড়ের উপরেও কিন্তু দুটো একটা স্ট্রাকচার আছে নাকের মতো, সেই দুটো স্ট্রাকচারকে বলা হয় ন্যাজাল কঙ্কা। প্যালেটাইন হচ্ছে আমাদের ফেসের পুরো একদম এই জটুকুকে বলা হয় প্যালেটাইন, ফেস প্যালেটাইন। অ্যান্ড ল্যাক্রাইমাল হচ্ছে যে আমাদের যে আমরা যে কান, মানে ল্যাক্রাইমালও কিন্তু চোখের ভেতরে থাকে, ঠিক আছে, চোখের ভেতরের যে মানে পার্টটুকু, এটাকে বলা হচ্ছে ল্যাক্রাইমাল বোনস। তো এই যে ল্যাক্রাইমাল বোনস, এই ল্যাক্রাইমাল বোনসের মধ্যেই কিন্তু ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থাকে, ওই জন্য যখন কেউ কান্না করে তখন দেখবি চোখ দিয়ে জল বেরোয়, টিয়ারিংস হয়, যেটার কাজ হচ্ছে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থেকে চোখের জল তৈরি হয়। তো সেই গ্ল্যান্ডটা ল্যাক্রাইমাল বোনসের ওখানেই সিচুয়েট করে, আর এই ল্যাক্রাইমাল বোন থাকে দুটো। তাহলে এই টোটাল হচ্ছে কি 14খানা আমরা ফেসে বোনস পাবো। তো এই ফেসিয়াল বোনস এন্ড যে আমরা ক্রেনিয়াম বোনস পেলাম, এই ক্রেনিয়াল বোনস এন্ড ফেসিয়াল বোন মিলে হচ্ছে কি আমাদের টোটাল মাথাটা পেলাম, মাথা আর ফেস পুরো স্কাল বোন পেলাম। তো যদি বলা হয়, ধর কোশ্চেনে থাকলো যে হাউ মেনি টোটাল বোনস ইন স্কাল বোন, স্কাল বোনে টোটাল কতগুলো বোন আছে, তো অপশন থাকলো হয়তো 14টা, 22টা, 8টা আর হচ্ছে 10টা। তাহলে টোটাল লিখবি 22টা, কারণ আমাদের যে ফেস আর মাথার আলাদা আলাদা করে যে বোনস পেলাম, টোটালটা মিলিয়ে হচ্ছে স্কাল বোন। স্কাল বোন টোটাল 22টা থাকে, ক্রেনিয়াম বোন 8টা, ফেসিয়াল বোন 14টা, টোটাল 22খানা। বোঝা গেল? আর যদি কোনো কারণে 22খানা অপশন না থাকে, সেক্ষেত্রে যদি দেখা যায় 14, 8 আর 10 আর 5 এরকম আছে, তাহলে কিন্তু স্কাল বোনের শুধু ক্রেনিয়াম বোনটুকুর নাম দিবে, 8খানাতে রাইট দিবে। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে? ক্রেনিয়াম বোনস এন্ড ফেসিয়াল বোন। লাস্টেরটা কি বলি বুঝতে পারলাম না, কি অপশন যদি দেওয়া হয় ওটা একটু বল। কোনটা বল? লাস্টে বললি না যে 14, 10 যদি 8 এরকম থাকে, এই জিনিসটা একবার ক্লিয়ার কর। এখানে আমি ফেসিয়াল বোন কটা পেলাম? 14টা। প্রথমে আমরা যেটা পড়লাম ক্রেনিয়াল বোন কটা পেয়েছি? 8খানা। তাহলে টোটাল 14 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 22। এই দুটো মিলিয়ে তৈরি হয় স্কাল বোন, এই দুটো বোনসকে একসাথে বলা হয় স্কাল বোন। ওকে, ফেসিয়াল বোন এন্ড ক্রেনিয়াল বোন, এই দুটো বোনসকে একসাথে বলা হয় স্কাল বোন। যদি এক্সামে কোশ্চেন থাকে যে কতগুলো স্কাল বোন আছে, হাউ মেনি স্কাল বোন, এরকম যদি কোশ্চেন থাকে, হাউ মেনি স্কাল বোন, ঠিক আছে, দি অপশন থাকলো 14টা, 8টা, 10টা, 22টা। যদি এরকম অপশন পেয়ে যাস 22টা, তাহলে কিন্তু টোটাল 22টাই অ্যানসার দিবি। ওকে, কিন্তু যদি দেখা যায় অপশন এরকম আছে 14টা, 8টা, 10টা, 5টা, 22 টোটাল নাম্বারটা নেই,
তাহলে কিন্তু আমরা ফেসিয়াল বোনটাকে স্কাল বোন ধরবো না, শুধুমাত্র আমরা যে ক্রেনিয়াল অর্থাৎ আমাদের কপাল থেকে মাথার উপরের পার্ট পেয়েছি সেই বোনসটাতে আমরা রাইট দেবো, অর্থাৎ টোটাল 8খানা। বোঝা গেল সঙ্গীতা? হ্যাঁ বুঝতে পেরেছি। পঞ্চমী সঙ্গীতা মণ্ডল। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা জানি যে আমরা মাথা পেলাম, ফেস পেলাম, তাহলে তো আমাদের বোথ সাইডে দুটো কান বেঁচে যাচ্ছে, তাই তো? যেটাকে বলা হয় অডিটরি অসিকেলস। অডিটরি অসিকেলস মানে হচ্ছে যেগুলো আমাদের শুনতে হেল্প করছে। ওকে, অডিটরি অসিকেল মানেই হচ্ছে কান। এই ওয়ার্ডটা কিন্তু এইরকমও একটা ওয়ার্ড এক্সামে দিতে পারে, অডিটরি অসিকেলের মধ্যে কতগুলো বোনস থাকে, অথবা কানের মধ্যে কতগুলো বোনস থাকে। ওকে, তো এই যে অডিটরি অসিকেলস মানেই হচ্ছে কান, এই কানের মধ্যে টোটাল আমরা 3খানা বোনস পাবো। এই 3খানা বোনসকে মিস বলা হয়, MIS, মিস। এম ফর হচ্ছে মেলিয়াস, আই ফর হচ্ছে ইনকাস, এন্ড এস ফর হচ্ছে স্টেপিস। স্টেপিস হচ্ছে আমাদের শরীরের সবথেকে স্মলেস্ট বোন। 206খানা হাড় আছে, 206খানা হাড়ের মধ্যে সবথেকে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস বোন। ওকে, তো এর মধ্যে হচ্ছে প্রত্যেকটা বোনস আমরা কানের ভেতর আমরা 3খানা বোনস বললাম, তো অর্থাৎ 3টে টাইপসের বোন পেলাম, তো 3খানা মিলিয়ে টোটাল 6খানা বোনস থাকে। মেলিয়াস দুটো থাকে, ইনকাস দুটো থাকে, স্টেপিস দুটো থাকে। ওকে, তাহলে আমরা কানকে যদি বলা হয় কোশ্চেন থাকে হাউ মেনি বোনস ইজ দেয়ার প্রেজেন্ট, অর্থাৎ অডিটরি অসিকেলস এর মধ্যে টোটাল কতগুলো হাড় থাকে, এই কোশ্চেনটাও থাকতে পারে, অথবা কানের মধ্যে টোটাল কতগুলো হাড় আছে। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে তোমাদেরকে আনসার দিতে হবে টোটাল 6খানা হাড় থাকে। 6খানা হাড়ের নাম কি কি? 6খানা হাড়ের নাম বলতে গেলে বলতে হবে এই 6খানা হাড়কে বলা হয় মিস। মিসের নাম কি কি? এম ফর হচ্ছে মেলিয়াস, মেলিয়াস দুটো থাকে, ইনকাস দুটো থাকে, স্টেপিস দুটো থাকে, সবগুলো মিলিয়ে টোটাল 6খানা হাড় থাকে। বোঝা গেল কানের হাড়গুলো? হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে একটা কোশ্চেন তোরা পেয়ে গেলি যে বডির সবথেকে স্মলেস্ট হাড়ের নাম কি? স্টেপিস বোন। ওকে, আচ্ছা এবার আমরা জানি সোলজার, যেটাকে বলা হয় গির্ডেল পার্ট, আমি যেটা বললাম, অর্থাৎ বডির আপার পার্ট এন্ড লোয়ার পার্টকে জয়েন রাখে। তো আপার পার্টে আমরা যে গির্ডেল পার্টস পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সোলজার পার্ট, ঘাড়। আমাদের ঘাড়ে আমরা কোন কোন হাড় পাবো? ওকে, তো এখানে আমরা হচ্ছে ক্ল্যাভিকেল পাবো, আর হচ্ছে কি স্ক্যাপুলা পাবো। ওকে, তো এখানে আমরা হচ্ছে ক্ল্যাভিকেল এন্ড স্ক্যাপুলা কোন দুটো বোনস? আমরা যদি এই যে গলার এই জায়গাটায় হাত দিবি, যে যারা রোগা হয় পাতলা হয় এই হাড়টা উঁচু হয়ে থাকে। এই যে আমি শার্টের কলার পরে আছি, কলারটা কিন্তু এই হাড় বরাবর আছে, ঠিক আছে? এই হাড়টার নাম হচ্ছে ক্ল্যাভিকেল বোন। এই ক্ল্যাভিকেল বোনকে বলা হয় কলার বোন, অর্থাৎ ক্ল্যাভিকেল বোনের নিকনেম হচ্ছে, অর্থাৎ এই বোনসটার একটা আলাদা নাম হচ্ছে, এটাকে কি নামে সম্বোধন করা হয়? কলার বোন নামে। তা আমরা আবার বলি এই যে নেক পার্ট, নেক পার্টের এখানে আমরা যে হাড় পাচ্ছি, এই যে জামার কলার সিচুয়েট করছে, এই হাড়টার নাম হচ্ছে ক্ল্যাভিকেল বোন, এটাকে বলা হচ্ছে কলার বোন। আর কি পাবো আমরা? স্ক্যাপুলা। পেছন দিকে যদি ঘুরি, ঘাড়ের এখানে পেছন দিকে এন্ড ঘাড়ের এখানে বোথ সাইডে এই বরাবর দুটো চ্যাপ্টা হাড় থাকে, যে চ্যাপ্টা হাড় দুটোর নাম হচ্ছে, দেখতে কেমন হয়? এরকম দুটো হাড় থাকে বোথ সাইডে, এখানে থাকে এন্ড এখানে থাকে।
এই হাড় দুটোর নাম হচ্ছে স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা আর হচ্ছে এই যে ক্ল্যাভিক্যালের এই শেষ পার্টটা একসাথে অ্যাটাচড হয়ে আমাদের এই শোল্ডার পার্টটাকে তৈরি করেছে। আমি আলাদা করে ছবি পাঠাবো এগুলো তোদেরকে গ্রুপে, ঠিক আছে? তাহলে ক্ল্যাভিকেল অ্যান্ড স্ক্যাপুলা, এই ক্ল্যাভিকেলকে কি বোনস বলা হয়? যদি বলা হয় পরীক্ষায় এক্সাম্পল দেয় যে স্কলার বোন বলা হয় কোন নামকে? ক্ল্যাভিকেলকে। বা ক্ল্যাভিকেল ইজ নোন অ্যাজ, ক্ল্যাভিকেল কি নামে পরিচিত? কলার বোন কলার বোন নামে পরিচিত। আর আমাদের শরীরের যদি বলা হয় একটা চ্যাপ্টা হাড়ের নামে, হাড়ের এক্সাম্পল দেন দ্যাট ইজ স্ক্যাপুলা। স্ক্যাপুলা দুটো চ্যাপ্টা বোনস। তাহলে স্ক্যাপুলা অ্যান্ড ক্ল্যাভিকেল, কোশ্চেনটা এরকমও আসতে পারে সোলজার গিল্টেলে কোন কোন হাড় থাকে? হয়তো অপশন থাকলো ক্ল্যাভিকেল অ্যান্ড স্ক্যাপুলা, অপশন থাকলো হয়তো হিউমেরাস, ক্ল্যাভিকেল অ্যান্ড স্ক্যাপুলা, আবার অপশন থাকলো হয়তো রেডিয়াস, আলনা অ্যান্ড হিউমেরাস। অপশন কিন্তু সবসময় ক্ল্যাভিকেল অ্যান্ড স্ক্যাপুলাই দিবি, ওকে? এই দুটোতে টিক দিবি, মানে যেটা যে অপশনে দেখবি স্ক্যাপুলা অ্যান্ড ক্ল্যাভিকেল একসাথে আছে সেটাই হচ্ছে ঠিক অ্যান্সার। তাহলে আমরা সোলজার গিল্টেলে দুটো হাড় পেলাম, দুটো হচ্ছে ক্ল্যাভিকেল, দুটো হাড় পাবো আমরা সোলজার গিল্টেলে, টোটাল 4খানা হাড় পাচ্ছি। তাহলে 4খানা হাড়ের মধ্যে ক্ল্যাভিকেল থাকছে দুটো অ্যান্ড স্ক্যাপুলা থাকছে দুটো, টোটাল 4খানা হাড় পেলাম, ওকে? আচ্ছা, এবার আমরা জানি আমাদের মানে আমরা হেড পেলাম, ফেস পেলাম, শোল্ডার পার্ট পেলাম, এবার আমরা জানবো দুটো হাত সম্পর্কে। আমাদের দুটো হাতে কি কি বোনস আছে? এই যে দুটো হাত, এটাকে বলা হয় সুপেরিয়র এক্সট্রিমিটিস, ওকে? তো এই যে সুপেরিয়র মানে হচ্ছে ওপরে, মানে আমাদের বডির ওপরের যে দুটো এক্সট্রিমিটিস, এক্সট্রিম মানে ছড়িয়ে আছে, এই দুটো এক্সট্রিমিটিসের নাম মানে হচ্ছে এখানে আমরা যে হাড়গুলো পড়বো এটাকে সুপেরিয়র এক্সট্রিমিটিস বা আপার লিম্ব অর আপার এক্সট্রিমিটিসও বলা হয়, ওকে? তো যদি বলা হয় আপার লিম্বে কি কি হাড় আছে বা সুপেরিয়র এক্সট্রিমিটিসে কি কি হাড় আছে, তার মানে আমরা জানবো এই দুটোকে হাত বোঝাচ্ছে। দুটো হাতে আমাদের কি কি হাড় আছে, ওকে? তো আমরা জেনে নিই যে দুটো হাতে কি কি হাড় আছে। তো এখানে টোটাল হচ্ছে 60 বোনস থাকে, 60খানা হাড় থাকে দুটো হাত মিলিয়ে। ফার্স্ট হচ্ছে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে হিউমেরাস। আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। হিউমেরাস দুটো থাকে, রেডিয়াস দুটো, আলনা দুটো, কার্পেল, মেটাকার্পেল, and phalanges, ওকে? তাহলে টোটাল হচ্ছে আপার এক্সট্রিমিটিসে 60খানা বোনস থাকে, তার মধ্যে হচ্ছে কার্পেল থাকে 10খানা, এটা 5+5 বলা হয়, কেন বলা হয় আমি পরে বলছি। মেটাকার্পেল থাকে 16খানা, এটাকে 8+8 বলা হয়। অ্যান্ড ফ্যালেঞ্জেস থাকে 28টা, সরি এটা একটু মিস্টেক হচ্ছে, 8+ দিস ইজ 16 আর এটা 10টা থাকে, ওকে? তাহলে টোটাল হচ্ছে আমরা যেটা পাচ্ছি ফ্যালেঞ্জেস আমরা পাবো টোটাল 28খানা, এটা হচ্ছে 14+14, তাহলে কাউন্ট কর টোটাল 60খানা হয়ে যাচ্ছে। তো সুপেরিয়র এক্সট্রিমিটিস, 1 মিনিট,
আপার এক্সট্রিমিটিস। আপার এক্সট্রিমিটিসের টোটাল হচ্ছে 60 খানা, অর্থাৎ 60 বোনস থাকে। 60 বোনসের মধ্যে আমরা হিউমেরাস দুটো পাচ্ছি, রেডিয়াস দুটো পাচ্ছি, আলনা দুটো পাচ্ছি, কার্পেল 16টা পাচ্ছি, মেটাকার্পেল 10টা পাচ্ছি অ্যান্ড ফ্যালেঞ্জেস আমরা 28টা পাচ্ছি। ওকে, তো আমরা দেখে নিই, এটা কিন্তু আমরা একটা হাতে পাচ্ছি না, দুটো হাত মিলিয়ে পাচ্ছি। ওকে, তো হিউমেরাস কোন বোনসটা, ধর এই যে আমি এখান থেকে দেখাচ্ছি তোদেরকে, তো আমরা যদি এটা হাত হয় আমাদের, এই বরাবর এই যে আমাদের যে কনুই আছে, এলবো আছে, এলবোর ঠিক ওপরের যে হাড়টা, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস বোন। তারপরে হচ্ছে আমরা যদি এইভাবে থাকি, ঠিক আছে, এইভাবে, তো আমাদের এখানে এই যে হাত, এখানে দুটো হাড় পাবো, একটা পাতলা হাড় পাবো, একটা মোটা হাড় পাবো। তো যেটা আমরা যদি হাতকে এরকম ধর আমরা হাতকে যদি মানে বেসিক্যালি এরকম করে রাখি, তো যেটা এই সাইডে আমাদের যে ছোট ফিঙ্গার বরাবর যে হাড়টা থাকে এটার নাম হচ্ছে আলনা, আর মোটা ফিঙ্গার বরাবর যে হাড়টা থাকে এটার নাম হচ্ছে কি, রেডিয়াস। আমি আবার বলছি, এটা আমাদের হাত, হাতের এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস, এই হাতেও আছে, এই হাতেও আছে, দুটো পেলাম, দুটো হিউমেরাস বোন। এখানে আমরা দুটো বোনস পাবো, দুটো বোনস কি কি, যেটা আমাদের সরু ফিঙ্গার বরাবর থাকে সেটা হচ্ছে আলনা, আর যেটা আমাদের মিডিল মানে মোটা ফিঙ্গার বরাবর থাকে সেটা হচ্ছে রেডিয়াস বোন। তাহলে দুটো রেডিয়াস মানে হচ্ছে এখানে আমরা একটা রেডিয়াস পাচ্ছি, এই হাতে একটা রেডিয়াস পাচ্ছি, এই হাতে একটা আলনা পাচ্ছি, এই হাতেও একটা আলনা, তাহলে দুটো রেডিয়াস পেলাম, দুটো আলনা পেলাম। এবার কার্পাল মেটাকার্পাল এখানে দেখানো পসিবল না, এখানে এই জায়গাটায় যদি দেখি স্কেলেটাল সিস্টেমের, এখানে ছোট ছোট অসংখ্য বোনস থাকে, টোটাল হচ্ছে 8খানা, অর্থাৎ এই হাতে 8খানা থাকে, এই হাতে 8খানা থাকে। তো এখানে হচ্ছে টোটাল ছোট ছোট 8খানা হাড় থাকে, আবার এই হাতেও টোটাল ছোট ছোট 8খানা হাড় থাকে এই বরাবর। তাহলে এই হাড়গুলোর নাম হচ্ছে কি, কার্পেলস বোন, কার্পাল বোন, মনে রাখবি। টোটাল হচ্ছে 8 + 8 মানে হচ্ছে এই হাতে 8খানা, এই হাতে 8খানা, টোটাল 16খানা। মেটাকার্পেল বোন, মেটাকার্পেল মানে যেখানে কার্পেল বোনস গুলো আছে তার ওপরে এই বরাবর, এখানেও কিন্তু আমরা ছোট ছোট কিছু হাড় পাবো, মানে এখানে আমরা কার্পেল পেলাম, তার নিচে আরেকটু এলে আমরা এখানে পাচ্ছি মেটাকার্পেল। সেখানে এই বোনস গুলো টোটাল থাকে কটা, 10খানা, অর্থাৎ এই হাতে 5টা থাকে, এই হাতে 5টা থাকে, মেটাকার্পেল পেলাম। আর কি পাচ্ছি, ফ্যালেঞ্জেস, আমাদের যে ফিঙ্গার, অর্থাৎ তোরা যে স্কেলেটন কঙ্কালগুলো দেখিস, কঙ্কালে দেখবি হাতে আঙুলের মতো কিছু শেষে বোনস থাকে, এই বোনসগুলোর নাম, অর্থাৎ এখানে যে বোনসগুলো থাকে এই বোনসগুলোর নাম হচ্ছে ফ্যালেঞ্জেস বোন। টোটাল 28খানা থাকে, এই হাতে 14খানা থাকে, এই হাতে 14খানা। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা আমাদের হাত, হিউমেরাস বোন, যে কোনোই হাতের এলবো, এলবো থেকে যদি নিচের দিকে যায়, সরু ফিঙ্গার বরাবর যে বোনসটা পাই সেটা হচ্ছে আলনা, মোটা ফিঙ্গারের দিক বরাবর যে বোনসটা পাই সেটা হচ্ছে রেডিয়াস, অর্থাৎ এখানে দুটো হাড় আছে, যেটা পাতলা সেটা হচ্ছে আলনা, যেটা মোটা সেটা হচ্ছে কি, রেডিয়াস। এখানে আমরা পাবো কি, এখানে আমরা হচ্ছে কি বোনস পাচ্ছি, কার্পেল বোনস, আর এই জায়গাটায় আমরা পাচ্ছি মেটাকার্পেলস বোন, তারপরে আমরা পাচ্ছি এগুলোতে ফ্যালেঞ্জেস বোন। তাহলে টোটাল এই মিলিয়ে 60খানা বোনস পেলাম, বোঝা গেল? প্লিজ গিভ মি রেসপন্স। হ্যাঁ, বুঝতে পেরেছি। সঙ্গীতা মণ্ডল, পঞ্চমী, বুঝতে পেরেছো তোমরা? কোনো ডাউট থাকলে কিন্তু কোনো ডাউট থাকলে চেপে রাখবে না, আমাকে কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে? কারণ ডাউট থাকলে কিন্তু তোমরা কোশ্চেন সলভ করতে গিয়ে প্রবলেম হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকবার জেনে নিই। স্কাল পেলাম, মানে ক্রেনিয়াম পার্ট পেলাম, ফেস পার্ট পেলাম, কান পেলাম, শোল্ডার পার্ট পেলাম অ্যান্ড দুটো হাত পেলাম। এতদূর আমাদের হাড়গুলোর নাম পড়া কিন্তু হয়ে গেল। এবার আমরা জানবো এই যে আমাদের চেস্ট পার্ট বরাবর আমাদের কি কি হাড় আছে। তো আমাদের এই যে বুকের পাঁজর বলা হয় এটাকে, তো এখানে টোটাল আমরা কটা বোনস পাবো, আমরা আগে ওটা দেখে নিই।
যে এই যে আমরা বললাম যে চেস্ট পার্ট, ওকে, যেটাকে বলা হয় চেস্ট বলা হয় না, মেডিকেল টার্মে যেটাকে বলা হচ্ছে থোরাক্স, থোরাক্স পার্ট। তো এই থোরাক্স পার্টে বেসিক্যালি 25 খানা বোনস থাকে। 25 খানা বোনসের মধ্যে স্টারনাম থাকে একখানা, রিবস থাকে 12 পেয়ার্স, মানে টোটাল 24 খানা, ওকে। 12 পেয়ার্স 12 জোড়া, দুটোতে এক জোড়া, মানে 12 জোড়া, মানে টোটাল 24টা থাকে। তাহলে থোরাক্স মানে হচ্ছে আমাদের এই যে বুকের পার্ট, বুকের পাঁজর, বুকের হাড় কতগুলো থাকে, টোটাল 25 খানা বুকের হাড় আছে থোরাক্স পার্ট। এই 25 খানা হাড়ের মধ্যে কি কি হাড় আছে, একটা পাবো আমরা স্টারনাম, বাকিগুলো আমরা পাবো রিবস, অর্থাৎ আমাদের এই যে মিডল বরাবর যেখানে রিবস গুলো লেগে আছে সেটার নাম হচ্ছে কি, মিডল বরাবর এই হাড়টার নাম হচ্ছে স্টারনাম, এন্ড যে হাড়গুলো গিয়েছে সেগুলো হচ্ছে কি, রিবস। এবার আমি এখানে একটু তোদেরকে ছবি দিয়ে দেখাই, দাঁড়া এটা থাক এখানে, ধর এটা হচ্ছে স্টারনাম, বুকের মিডিলের একটা লম্বা হাড়, যেটা এখান থেকে আমাদের এই অবধি গিয়েছে, এটা হচ্ছে একটা লম্বা হাড়। এই হাড়ের সাথে এরকম টোটাল 24 খানা হাড় থাকে, এইদিকে 12টা, এইদিকে 12টা। এই যে এগুলো গিয়েছে এই হাড়গুলো বুকের পাঁজরে, এগুলোর নাম হচ্ছে রিবস, আর এই রিবস গুলো যেখানে এসে অ্যাটাচড হয়েছে এটার নাম হচ্ছে স্টারনাম। স্টারনাম কিন্তু একটাই থাকে, স্টারনামের সাথে কতগুলো রিবস লেগে থাকে, টোটাল 24 খানা রিবস লেগে থাকে, ওকে। তা আমরা দেখে নিই এই যে স্টারনাম, এই স্টারনামের মধ্যে এই যে 24 খানা রিবস আছে, এগুলোর টাইপস কি রকম আছে, কত ধরনের আছে। তো আমরা যদি রিবসের টাইপ দেখতে যাই, এখানে আমরা কিন্তু রিবস বেসিক্যালি 3 ধরনের পাবো। আমি আরেকবার বলে নিই তোদের, ঠিক আছে। থোরাক্স পার্ট মানে হচ্ছে চেস্ট পার্ট, চেস্ট পার্টে টোটাল 25 খানা হাড় আছে। 25 খানা কোন কোন হাড়, একটা আছে স্টারনাম বোন, যেখানে রিবস গুলো এসে লেগেছে সেটা হচ্ছে স্টারনাম বোন, স্টারনাম বোনস একটাই থাকে। আর রিবস টোটাল সাধারণত কটা থাকে, 12 পেয়ার্স, টোটাল 24 খানা থাকে, অর্থাৎ 24। এক্সামে যদি দেখা যায় 12 পেয়ার্স নেই, নাম্বার লেখা আছে 24, তাহলে 24-এ টিক দিবি। আবার যদি দেখা যায় 24 লেখা নেই, 12 পেয়ার, 11 পেয়ার, 10 পেয়ার, 2 পেয়ার এরকম লেখা আছে, দেন 12 পেয়ারে কিন্তু টিক দিবি, ওকে। তো এই যে রিবস, এই রিবস আমরা টোটাল 3 ধরনের পাই। একটা হচ্ছে কি ট্রু রিবস, ফলস রিবস এন্ড ফ্লোটিং রিবস। এটাও কিন্তু এক্সামে কোশ্চেন আছে যে ট্রু রিবস, রিবসের ধরন কত ধরনের আছে, কত টাইপসের আছে, কত ধরনের ক্লাসিফিকেশনের আছে। 3 ধরনের, ট্রু রিবস, ফলস রিবস এন্ড ফ্লোটিং রিবস। ট্রু রিবস টোটাল হচ্ছে প্রথম 7 খানা রিবস, 1 থেকে 7 নম্বর যে রিবসটা আছে, এই 7 খানা রিবসের নাম হচ্ছে ট্রু রিবস। কেন ট্রু রিবস, কারণ এই রিবস গুলো ডাইরেক্ট এসে স্টারনামে অ্যাটাচড হয়েছে, এরা নিজেদের মধ্যে আগে অ্যাটাচড হয়নি, এই রিবস গুলো আগে নিজেদের মধ্যে অ্যাটাচড হয়নি, অর্থাৎ এরা ডাইরেক্ট এসে কিন্তু কি স্টারনামে এসে অ্যাটাচড হয়েছে। তো এখানে একটু ছবিটাই বুঝিয়ে দিই তোদের, একটা সাইডে এটা স্টারনাম, 1 2 3 4 5 6 7, প্রথম 7টা রিবস অর্থাৎ 1 থেকে 7 নম্বর রিবস, এরা একা একা এসে নিজেদের মতো রিবসে এসে মানে বেসিক্যালি স্টারনামে এসে অ্যাটাচড হয়েছে। তো এই হাড়গুলোর নাম হচ্ছে ট্রু রিবস, ওকে। ফলস রিবস কোনগুলো, তারপরে 7 থেকে অর্থাৎ 8 9 10, 8 থেকে 10 নম্বর রিবস কোনগুলো, এরা কি হয়েছে যে 1 2 3 3, তারপরে এসে কিন্তু এইভাবে স্টারনামে অ্যাটাচ হয়েছে, অর্থাৎ
স্টারনামে অ্যাটাচড হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ফলস রিবস। 8 থেকে অর্থাৎ 8 টু 10, 8, 9 and 10 নম্বর এই তিনটে রিবসকে বলা হয় ফলস রিবস। ফ্লটিং মানে হচ্ছে ভেসে থাকা, ফ্লট করা মানে ভেসে থাকা। এটা হচ্ছে 11 থেকে 12 নম্বর রিবস, অর্থাৎ এই দুটো রিবস কি হয় এরকম করে ভেসে আছে, মানে এগুলো তো এরকম এরকম গেছে, এটা কিন্তু এরকম না, এরকম করে ভেসে আছে। এই রিবস গুলো পেছনে গিয়ে শরীরের পেছনে গিয়ে ভার্টিব্রা আমাদের যে শিরদাঁড়াতে গিয়ে লেগেছে পিঠের পেছনে, কিন্তু যে 10, 11 আর 12 এরা শুধু স্টারনামেই অ্যাটাচড আছে, এরা কিন্তু আমাদের যে অ্যাবডোমেন পার্ট, পেট পার্ট সেখানে ঝুলে আছে, এরা কিন্তু পেছনে গিয়ে অ্যাটাচড হয়নি, ঝুলে আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ফ্লটিং রিবস। তো আবার বলি রিবস 24 খানা থাকে। রিবসের আমরা 3 ধরনের পাই, ট্রু রিবস, ফলস রিবস এন্ড ফ্লটিং রিবস। ট্রু রিবস থাকে টোটাল 7 খানা, প্রথম 7 খানা রিবসের নাম হচ্ছে ট্রু রিবস, তারপরের 3 খানা 8 থেকে 10 নম্বর রিবসের নাম হচ্ছে ফলস রিবস, এন্ড তারপরের 2 খানা 11 এবং 12 নম্বর রিবসের নাম হচ্ছে ফ্লটিং রিবস। টোটাল আমরা 24 খানা রিবস পেলাম। এবার এইরকম কোশ্চেনটা এখানে আসতে পারে, ফ্লটিং রিবস কোন রিবস গুলোকে বলা হয়? হয়তো এক্সামে থাকলো 10, 11, 12 বা দেখা থাকলো 10, 11, 9, 11, 9, 10 এরকম হয়তো থাকলো। এক্সাম হবে, অ্যান্সার হবে কিন্তু 11 থেকে 12 নম্বর রিবস। ওকে, আবার হয়তো দেখা গেল যে কোনো একটা কোশ্চেন দিল যে ফলস রিব কোনগুলো, অপশনে হয়তো থাকলো 8 থেকে 10 তিনটে রিবস, 8, 9, 10 তিনটে রিবস, তো হয়তো অপশনে থাকলো শুধু 8 আর 9, 7 আর 5, 4 আর 3, আবার আরেকটা থাকলো হয়তো 7 আর 8। অলওয়েজ কিন্তু কাছাকাছি অ্যান্সারটা নিবি। 8, 9, 10 মানে 8, 9, 10 মানে 8 আর 9 পরপর হচ্ছে, তার মানে 8 আর 9 নম্বর রিবস হচ্ছে ফলস রিবস। কিন্তু তিনটে ফলস রিবস আছে, কিন্তু অপশনে দুটো নাম্বারের শুধু দেওয়া আছে, তার মানে কি দুটো নাম্বার দেখে বুঝতে হবে যে এই দুটো নাম্বার ওই ফলস রিবের কাউন্টের মধ্যে পড়ছে কিনা। ওকে, তো এই কোশ্চেনগুলো এরকম আছে, 8th রিবস আর 9th রিবস এরকম লেখা থাকে, 8th রিবস আর 9th রিবস, 8 নম্বর রিবস এবং 9 নম্বর রিবস। বোঝা গিয়েছে থোরাক্স পার্টটুকু? হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার আমরা জানি, আমরা থোরাক্স জেনে নিলাম। থোরাক্স জানার পরে আমরা এবার জেনে নিই আমাদের বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে যে কোমরের পার্ট। কোমরের পার্ট মানে হচ্ছে আমরা বললাম আগে গির্ডেল দুটো আছে শরীরে, শোল্ডার গির্ডেল যেটা আমরা অলরেডি পড়ে নিলাম। এবার আমরা পাবো যেটা, সেটা হচ্ছে কি পেলভিক গির্ডেল। এখানে দুটো বোনস থাকে। ওকে, দুটো বোনস কি ইননমিনেট বোনস, দুটো থাকে। ইননমিনেট বোনস কোনটাকে বলা হয়? পেলভিক বোনকে বা হিপ বোন যেটাকে বলা হয়। ওকে, তাহলে পেলভিক গির্ডেল মানে আমাদের কোমরের পার্ট, হিপ পার্ট। হিপ পার্টে যে হাড়টা থাকে সেই হাড়টার পার্টিকুলার কোনো শেপ বা সাইজ নেই, দেখবে এবড়ো খেবড়ো থাকে, এটা কিন্তু কোনো শেপ নেই। আমরা যদি এই হাড়গুলোকে দেখি লম্বা আছে, বা এর এই সাইডটা মোটা, এই সাইডটা মোটা, মিডিলটা লম্বা, এরকম হাড়গুলোর একটা শেপ পাচ্ছি, আকৃতি। কিন্তু যেই বোনসের কোনো আকৃতি নেই সেই বোনসকে বলা হয় ইননমিনেট বোন, জ্যামিতিক আকৃতি যার নেই। তো ইননমিনেট বোনস দুটো থাকে, যে দুটো বোনসের নাম হচ্ছে পেলভিক বোন বা হিপ বোন। পেলভিক পার্টে যে বোন থাকছে বা হিপ পার্টে যে বোন থাকছে, এই বোনসটার নাম হচ্ছে ইননমিনেট বোনস। বোঝা গিয়েছে? কোশ্চেনটা এরকম আসতে পারে তোদের, ইননমিনেট হুইচ অফ দিস ইননমিনেট বোনস, হয়তো এরকম একটা কোশ্চেন দিল, হয়তো অপশন থাকলো হিপ আর পেলভিক, যে কোনো একটা নাম দিতে পারে এখানে, হয়তো থাকলো ফিমার
থাকলো স্ক্যাপুলা, এইরকম চারটে অপশন থাকলো। অলওয়েজ হিপ পার্ট, হিপ বোন বা পেলভিক বোন হচ্ছে ইননমিনেট বোনস, বা এক্সামে এই কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে যে হিপ বোন বা পেলভিক বোন কি ধরনের বোন, হয়তো এই বোন, এরকম অপশন থাকলো। অপশন যদি ইননমিনেট থাকে ওখানে ইননমিনেটে টিক চিহ্ন দিবি। এটুকু বোঝা গিয়েছে? হ্যাঁ বোঝা গেছে। ওকে, এবার আমরা জানি লোয়ার এক্সট্রিমিটিস, আমরা আপার এক্সট্রিমিটিসে পেয়ে গেলাম হাড়, দুটো হাত সম্পর্কে। এবার আমরা জানি লোয়ার এক্সট্রিমিটিস আর লোয়ার লিম্ব যেটাকে বলা হয়, মানে দুটো পা মিলিয়ে আমরা কি কি হাড় পাবো। ওকে, তো লোয়ার এক্সট্রিমিটিসে আমরা আগে দেখে নিই, যেটা পাবো সেটা হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবিউলা, প্যাটেলা, টার্সেল, মেটাটার্সেল and phalanges. ওকে, ফিমার দুটো পাবো, টিবিয়া দুটো পাবো, ফিবিউলা দুটো পাবো, প্যাটেলা দুটো পাবো। এখানে টার্সেল 14টা পাবো, মেটাটার্সেল 10টা পাবো and phalanges I think maybe 28টা পাবো। ওকে, phalanges আমরা 28, তো এখানে আমরা 7 + 7 পাচ্ছি, এটা 5 + 5 পাচ্ছি and এটা 14 + 14 পাচ্ছি। ওকে, তো বেসিক্যালি লোয়ার এক্সট্রিমিটিসেও আপার এক্সট্রিমিটিসে আমরা কটা পেয়েছিলাম, 60 খানা বোন, 60। লোয়ার এক্সট্রিমিটিসেও আমরা কিন্তু 60 বোনস পাবো, 60 খানাই পাবো। ওকে, তো দেখে নি ফিমার মানে আমাদের যে থাই হাড় আছে, থাই বোন, ঠিক আছে, থাই বোনসের নাম হচ্ছে ফিমার। দাঁড়া, আমি এখানে একটু ছবিটা দেখাই কারণ নিচ থেকে দেখানো পসিবল না, পায়ে দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে, তো বেসিক্যালি এখানে দেখো, এটা হচ্ছে যে পায়ের অর্থাৎ কোমর থেকে হাঁটুর ওপর অবধি যে হাড় দুটো আছে দুটো পায়ে, এই দুটো হাড়ের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ফিমার, এটাও ফিমার, দুটো ফিমার পাচ্ছি আমি, ব্ল্যাক ডট দিলাম, এই দুটো হাড়ের নাম হচ্ছে ফিমার বোন। ওকে, নিচে আমরা যেটা পাবো দুটো বোনস পাবো, আমরা যেমন হাতের এখানে দুটো বোনস পেলাম, ঠিক পায়ের আমরা এই নিচেও কিন্তু আমরা পায়ের দুটো বোনস পাবো, একটা হচ্ছে পাতলা একটা হচ্ছে মোটা, যেটা মোটা সেটার নাম হচ্ছে টিবিয়া, যেটা পাতলা সেটার নাম হচ্ছে ফিবিউলা। ওকে, তাহলে একটা মোটা বোনস পাচ্ছি যেটার নাম হচ্ছে টিবিয়া, আর যেটা পাতলা বোনস পাচ্ছি সেটা হচ্ছে ফিবিউলা। তো যেটা মোটা বোনস দেখবে অনেকে খেলতে গিয়ে পায়ের বলে যে পায়ের বাঁশি, এরকম বলে যে পায়ের বাঁশিতে চোট পেয়েছে বা পায়ের হাড় মচকে গেছে বা স্ক্র্যাচ হয়ে গেছে। তো বেসিক্যালি যেটা ফিবিউলা বোনস, পাতলা বোনস, সেই পাতলা বোনসটা ফেটে যায়, চির ধরে যায়। ওকে, এবার এই যে পায়ের এই জায়গাটা অ্যাঙ্কেল বরাবর ছোট ছোট বোন পাবো, সেগুলো হচ্ছে টার্সেল, অ্যাঙ্কেল বরাবর থেকে ঠিক নিচের দিকে আমরা পাবো মেটাটার্সেল, এবং ঠিক হাতের মতোই আমরা পায়েও আঙুলের মতো কিছু কিছু হাড় পাবো, সেগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস। ওকে, তাহলে টোটাল হচ্ছে আমরা এখানে আরেকটু দেখাই তোদেরকে বড় ছবিতে, দাঁড়া। এখানে বুঝতে পারবা
এখানে দেখো এটা হচ্ছে ফিমার বোনস, ওকে, দুটো পায়ে আছে। এখানে আমরা দুটো হাড় পাচ্ছি, দুটো হাড়ের মধ্যে যেটা পাতলা সেটা হচ্ছে ফিবিউলা, যেটা মোটা সেটা হচ্ছে টিবিয়া। এই জায়গায় অ্যাঙ্কেল পার্টে দেখো ছোট ছোট কিছু হাড় আছে যেগুলোর নাম হচ্ছে টার্সেল বোন। তারপরে নিচের দিকে আবার আরও ছোট ছোট কিছু পাচ্ছি যেগুলোকে বলা হচ্ছে মেটাটার্সেল, অ্যান্ড যেগুলো আঙুলের মতো পাচ্ছি ছোট ছোট সেটা হচ্ছে কি ফ্যালেঞ্জেস বোন, ওকে। আর হচ্ছে আমাদের হাঁটু যে আছে, হাঁটুতে একটা বোনস আছে যেটাকে বলা হয় নি ক্যাপ। বলে না যে হাঁটুর খুলিটা, হাঁটুর ক্যাপটা ক্ষয়ে গেছে, বলা হয় যে হাঁটুর খুলিটা ক্ষয়ে গেছে দিয়ে পা ব্যথা করছে বা হাঁটতে পারছে না, তো ওই বোনসটার নাম হচ্ছে প্যাটেলা বোনস। এই যে এখানে গোল গোল দুটো বোনস থাকে হাঁটুতে, এই দুটো হাড়ের নাম হচ্ছে প্যাটেলা বোনস, ওকে। তাহলে আমরা কি জানলাম যে আমাদের শরীরের লোয়ার এক্সট্রিমিটিসেও টোটাল 60খানা বোনস থাকে। 60খানা বোনসের মধ্যে ফিমার বোন যেটা আমরা দেখলাম, শরীরের থাই বোন, আমাদের যে থাই বোন আছে, থাই বোনসটাকেই ফিমার বোনস বলা হয়, সব থেকে লংগেস্ট বোনস। তো ফিমার বোন আছে, টিবিয়া পাচ্ছি দুটো, ফিবিউলা পাচ্ছি দুটো, প্যাটেলা আমাদের হাঁটুতে যে নি ক্যাপ, এক্সামে এই কোশ্চেনটা এরকম আছে যে আমাদের নি ক্যাপ কোন বোনসকে বলা হয়, প্যাটেলা বোনসকে, ওকে। তারপরে পাচ্ছি আমরা টার্সেল, টার্সেল টোটাল 14খানা পাবো, একটা পায়ে 7খানা আর একটা পায়ে 7খানা। মেটাটার্সেল আমরা টোটাল পাবো 10খানা, একটা পায়ে 5খানা আর একটা পায়ে 5খানা। ফ্যালেঞ্জেস পাবো টোটাল 28খানা, দুটো পা মিলিয়ে অর্থাৎ 14 14 করে, একটা পায়ে 14 আর একটা পায়ে 14, টোটাল আমরা 28খানা বোনস পাবো। তো এই মিলিয়ে সব মিলিয়ে টোটাল আমরা 60 অর্থাৎ 60খানা বোনস পেলাম। বোঝা গেল লোয়ার এক্সট্রিমিটিস সম্পর্কে? হ্যাঁ বলো, বলো সঙ্গীতা। হ্যাঁ বুঝে গেছে। ওকে, আচ্ছা আমি এগুলোর ছবি তোমাদের পাঠাবো আবার, ঠিক আছে? কোনো ডাউট থাকলে সেই ছবি দেখেও কিন্তু তোমরা মানে পেয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। লাস্ট আমরা জানি যেটা, তাহলে আমি আরেকবার শর্টকাটে বলি। স্কাল পেলাম, মানে ক্রেনিয়াম পার্ট পেলাম, ফেস অ্যান্ড ইয়ার, এই সব পুরোটা হচ্ছে স্কাল বোন। তারপরে আমরা পাচ্ছি দুটো হাত, শোল্ডার গিডেল পেলাম, থোরাক্স পার্ট পেলাম বুকের, কোমরের পার্ট পেলাম এবং পা পেয়ে গেলাম। এবার আমরা পড়বো আমাদের বডির যে পেছন দিকে আছে হাড়, শির দ্বারা, মেরুদণ্ড, যেটাকে বলা হয় মেডিকেল টার্মে ভার্টিব্রা। এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের আসে, তো এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে কি ভার্টিব্রা, ওকে, যেটাকে বলা হয় শির দ্বারা। তো এটার মেন কাজ কি, যে এটার জন্য কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, সোজা হয়ে বসতে পারি, আমাদের শরীরে একটা সামঞ্জস্য বজায় আছে, ওকে। তো ভার্টিব্রাতে টোটাল 33খানা হাড় থাকে, ওকে। আমরা যদি ভার্টিব্রাল বোনস দেখতে যাই, ভার্টিব্রাল বোনসের মধ্যে টোটাল 33খানা হাড় থাকে। 33খানার হাড়ের মধ্যে, হাড়ের মধ্যে কি কি পাবো আমরা? সার্ভাইকাল বোনস পাবো, হাড়গুলোর নাম কি, ঠিক আছে? ভার্টিব্রাল বোনসের নাম, শুধু হাড় বলবে না, ভার্টিব্রাল হাড়, মেরুদণ্ডের হাড়গুলোর নাম কি? সার্ভাইকাল, থোরাসিক্স, লাম্বার, তারপরে হচ্ছে স্যাক্রাল, এন্ড পাবো আমরা কক্সিস, যেটাকে বলা হয়, আচ্ছা কক্সিসও বলা হয় বা কক্সিজিয়াল বলবা তোমরা, কারণ এক্সামে দুটো টাইমই আসতে পারে, তো এটা মনে রাখো কক্সিজিয়াল। সার্ভাইকাল হচ্ছে C1 টু C7, মানে হচ্ছে এক থেকে প্রথম 7টা যে ভার্টিব্রা আছে, এইভাবে প্রথম যে
8টা হাড়ের নাম, সেই 7টা সিয়ন, সেটা হচ্ছে সার্ভাইকাল। আমি দেখিয়ে দিচ্ছি আবার। থোরাসিক মানে হচ্ছে থোরাক্স, থোরাক্স মানে আমরা চেস্ট পার্ট বুঝলাম। চেস্ট পার্ট বরাবর আমাদের যে শিরদাঁড়াটা আছে, শিরদাঁড়ার যে হাড়গুলো পড়ে, সেই হাড়গুলোর নাম হচ্ছে থোরাসিক বোন বা থোরাসিক ভার্টিব্রা বোন। এটা থাকে টোটাল 12খানা, T1 টু T12, T ফর থোরাসিক। ওকে, তারপরে আমরা পাবো লাম্বার L1 টু L5 5খানা, স্যাক্রাল আমরা পাবো 1খানা। এই 1খানা তৈরি হয়েছে টোটাল 5টা বোন ফিউজড হয়ে, একসাথে 5টা বোন একসাথে অ্যাটাচড হয়ে একটা বোন তৈরি করেছে। কক্সিজিয়ালেও একটা হাড় থাকে টোটাল, কিন্তু এখানে টোটাল 4খানা বোনস থাকে, অর্থাৎ কক্সিজিয়ালেও কিন্তু 4টে হাড় একসাথে জয়েন হয়ে একসাথে একটা হাড় তৈরি করেছে। এই নিয়ে আমরা যদি দেখি পরীক্ষায় কোশ্চেন এসেছে 33খানা বা দেখা যাচ্ছে 31 আছে। 31 কখন হবে? যদি আমরা এই হাড়গুলোকে একটা একটা করে না ধরি, অর্থাৎ যে স্যাক্রাল আর কক্সিজিয়াল 5টা মিলিয়ে একটা হলো, এখানে 4টে মিলিয়ে একটা হলো, যদি আমরা এটাকে একটা একটাই ধরি তাহলে টোটাল 31খানা হচ্ছে। আর যদি আমরা এগুলো পুরো হাড়গুলোকে একসাথে না ধরি, অর্থাৎ এখানে 5টাই বোনস একসাথে অ্যাটাচড হয়েছে, মানে 5টাকে আলাদা আলাদা 5টা ধরি, তাহলে টোটাল 33খানা। তো যদি দেখো অপশনে 33 নেই, 31 আছে, 31 এ রাইট দেবে। কিন্তু যদি দেখো 31 33 দুটোই আছে, দেন 33 এ রাইট দেবে। ওকে, আচ্ছা, এবার আমরা জানি, এখানে আমরা একটা জিনিস জেনে নিই, যে ছবিতে দেখায় তার আচ্ছা, আমি আগে আমার নিজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তোমাকে। তো আমরা যদি আমাদের নেক পার্ট দেখি, ঠিক আছে, আমাদের নেক পার্ট বরাবর, গলা বরাবর, তাহলে আমাদের এই গলা বরাবর বেসিক্যালি কটা বোনস থাকে? আমাদের এই গলা বরাবর সাধারণত 7টা বোনস থাকে আমাদের এই নেক বরাবর, ঠিক আছে। তো এখানে আমাদের টোটাল নেক বরাবর 7টা বোনস থাকে, যেই 7টা বোনস অর্থাৎ 7টা ভার্টিব্রা বোনস থাকে। সেই 7টা ভার্টিব্রা বোনসের নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। কটা থাকে? টোটাল 7খানা। প্রথম থেকে 7 নম্বর হাড় পরে, পরের 12খানা হাড় যেটা আমাদের চেস্ট বরাবর পড়ছে, সেটার নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তারপরে আমাদের থোরাসিক ভার্টিব্রা অর্থাৎ 12খানা থোরাসিক ভার্টিব্রার পরের 5খানা ভার্টিব্রা হাড়ের নাম হচ্ছে লাম্বার ভার্টিব্রা। লাম্বারের পরে দেখবে দুটো ভার্টিব্রা একসাথে মোটা মোটা জয়েন হয়ে থাকে, একটা হচ্ছে স্যাক্রাল আর একটা হচ্ছে কক্সিজিয়াল। যেটা স্যাক্রাল, এটা হচ্ছে 5টা বোনস একসাথে অ্যাটাচড হয়ে, আঠার মতো অ্যাটাচ, এদের সেপারেট করা পসিবল না। 5টা বোন একসাথে লেগে একটা স্যাক্রাল বোন তৈরি করেছে। কক্সিজিয়ালও সেম, 4টে একসাথে বোন অ্যাটাচড হয়ে একটা কক্সিজিয়াল বোন তৈরি করেছে। এই নিয়ে টোটাল 33খানা ভার্টিব্রা হাড় আছে। এখানে দেখো, এই যে একটা বেসিক্যালি এটা এই ছবিটা দেখো, সেকেন্ড ছবিটা, এটা হচ্ছে শিরদাঁড়া। তো প্রথম যে 1 2 3 4 প্রথম 7খানা হাড় যেটা গলাতে থাকে, নেকে থাকে ভার্টিব্রার, এই 7খানা হাড়ের নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকালের পরে 12খানা হাড়ের নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। দেখো এখানে 12খানা হাড় আছে। তারপরের 5খানা হাড়ের নাম হচ্ছে লাম্বার ভার্টিব্রা। আর নিচে দেখো এই দুটো হাড় মোটা মোটা হয়ে আছে, এদেরকে আলাদা করা পসিবল না। তো প্রথমে যে হাড়টা আছে স্যাক্রাম, যেটা স্যাক্রাল বলা হয়, এখানে 5টা হাড় থাকে। 5টা হাড় কী করে? এই যে গোল গোল ফুটো ফুটো, এই ফুটোগুলো দেখে বোঝা যায়। তো এই 5টা হাড় নিয়ে একটা স্যাক্রাম বোন তৈরি হয়েছে। আর এখানে কক্সিস নিচের দিকে একদম, এখানে দেখো 4টে হাড় দাগ দাগ আছে, এই 4টে বোনস নিয়ে একটা কক্সিস দিয়ে টোটাল 33খানা হাড় নিয়ে একটা ভার্টিব্রা তৈরি হয়েছে। ওকে, তো এই যে ভার্টিব্রাগুলোও কিন্তু মুভ করে, এদের মধ্যেও কিন্তু জয়েন্ট আছে। তো একটা ভার্টিব্রা আরেকটা মিডল বরাবর সরু ফুটো থাকে, যেটা দিয়ে স্পাইনাল কর্ড গিয়েছে, আমাদের যে বডির স্পাইনাল কর্ডটা গিয়েছে। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস দেখো,
আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ তাই তো? এইরকম করে আছে ভার্টিব্রা বোনস গুলো। আর এই মিডিল বরাবর একটা ফুটো থাকে যেটা দিয়ে গিয়েছে কি স্পাইনাল কর্ড, একদম আমাদের ব্রেন অবধি গেছে। ওকে, টোটাল 33 খানা হাড় থাকে। এই 33 খানা হাড়ের মধ্যে যদি বলা হয় কোন হাড়গুলোর কোন নাম, এটা ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে। সার্ভাইকাল বোনস হচ্ছে C1 to C7, এখানে 7 খানা সার্ভাইকাল বোনস থাকে। থোরাসিক বোনস থাকে, থোরাসিক ভার্টিব্রা বোনস থাকে টোটাল 12টা। লাম্বার ভার্টিব্রা বোনস থাকে টোটাল 5 খানা। স্যাক্রালে 5টা বোন একসাথে অ্যাটাচড হয়ে একটা স্যাক্রাল বোন তৈরি করেছে। কক্সিজিয়ালে 4টে বোনস একসাথে অ্যাটাচড হয়ে একটা কক্সিজিয়াল বোন তৈরি করেছে। এই নিয়ে টোটাল আমরা 33 খানা ভার্টিব্রা বোনস পাই। বোঝা গিয়েছে? প্লিজ গিভ মি রেসপন্স। হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, যে অল ওভার টপিকটা, তাহলে তোমাদের একটু আমি সামারিটা দিয়ে দিই। আমরা কি কি পেলাম, তাহলে 206 খানা হাড় কোথায় কি কি আছে সেটা কিন্তু আমরা জেনে নিলাম। ফার্স্ট আমরা পড়লাম ক্রেনিয়াল পার্ট, হাড়ের নাম পড়লাম। ফেসিয়াল বোনস গুলোর নাম পড়লাম। সোলজার গিল্টেল বোনস এর নাম পড়লাম। আপার এক্সট্রিমিটিস বোনস এর নাম পড়লাম। তারপরে আমরা পাচ্ছি থোরাক্স পার্ট অর্থাৎ চেস্ট পার্ট পড়লাম। তারপরে আমরা পড়লাম পেলভিক গিল্টেল। তারপরে আমরা পড়লাম লোয়ার এক্সট্রিমিটিস। আর আমরা পড়লাম কি ভার্টিব্রা। তাহলে টোটাল আমরা কিন্তু বডি পার্টস করে বোনস গুলোর নাম পড়লাম। ক্রেনিয়াল পার্টসে বোনস পড়লাম, ফেসিয়াল পার্টে বোনস পড়লাম, শোল্ডার পার্টে বোনস পড়লাম, আপার এক্সট্রিমিটিস মানে দুটো হাতে পড়লাম, থোরাক্স মানে আমাদের চেস্ট পার্ট, বুকে কি কি বোনস আছে সেটা পড়লাম, পেলভিক গিল্টেলে কি কি হাড় আছে আমাদের কোমরের পার্ট সেটা পড়লাম, লোয়ার এক্সট্রিমিটিস আমাদের দুটো পা মিলিয়ে কি কি হাড় আছে সেটা পড়লাম, অ্যান্ড ভার্টিব্রা আমাদের যে শিরদাঁড়াতে কি কি বোনস আছে সেটা আমরা পড়লাম। ওকে, তো বেসিক্যালি আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের শরীরের আরেকটা বোনস থাকে যেটাকে হায়োয়েড বোনস বলা হয়। তো আমি ওটা দেখিয়ে দিচ্ছি তোদেরকে হায়োয়েড বোনসটা কোথায় থাকে। আর একটা বোনস, এখানে কিন্তু আমরা 205টা জেনে নিলাম, বাট আমরা এবার আরেকটা বোনস দেখি হায়োয়েড বোনস কোথায় থাকে। এখানে দেখবি এই যে আছে, এখানে আমাদের তো থাইরয়েড গ্ল্যান্ড আছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক ওপরে এখানে দেখ, বুঝতে পারবি এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ডের যে একদম ওপরে দেখ গ্রে কালারের যে বোনসটা আছে নেক, আমরা যদি এরকম করি এই জায়গাটায় একটা হাড় থাকে যেখানে, যেটাকে বলা হয় হায়োয়েড বোনস। ওকে, কি বোনস? হায়োয়েড বোনস। এটা একটাই থাকে, আলাদাভাবে থাকে, ঠিক আছে? যদি এরকম করি এই জায়গাটা একটা বোনস থাকে, যে বোনসটার নাম হচ্ছে হায়োয়েড বোনস। তো এই হচ্ছে টোটাল আমরা বডিতে 206 খানা বোনস পড়লাম। 206 খানা বোনসের আমরা আলাদা মানে নামগুলো জানলাম, কোথায় আছে সেগুলো জানলাম। ওকে, তো আমরা এই জিনিসটা নিয়ে আগে আমাকে বল যে বোনসগুলোর ব্যাপারে কি আইডিয়া একটু হয়েছে তোদের? মানে কোনো প্রবলেম হচ্ছে কি, বোঝার প্রবলেম? না মোটামুটি একটু আইডিয়া। সঙ্গীতা একটু জোরে বলো, আওয়াজ আসছে না।
বোঝা গেছে, মোটামুটি তো বোঝা গেছে। এখন এবার নামগুলো হট করে এখন নামটা মনে থাকবে না। হ্যাঁ, নোটসগুলো যখন কপি করবে তখন বুঝতে পারবে যে কি প্রবলেম হচ্ছে। এমনি এবার বোঝা আমি গেছে। একটা জিনিস বলি, তোমাদের এটা আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? নোটসটাও আমি কিন্তু এই বোঝানোর মতো করেই সেন্ড করব। লিখেছি আমি যে নোটস, এই নোটসটা কিন্তু এই বোঝানোর ওপর ডিপেন্ড করেই লেখানো হয়েছে। তো সেই বোনসগুলো তোমরা এক কাজ করবে, বোনসগুলোকে যে নোটসটা পাঠাবো আমি, নোটসটা ঠিক করে লিখবে, বুঝে বুঝে লিখবে। লেখার পর যদি দেখো কোনো একটা জায়গায় বুঝতে পারছো না এই টপিকটা, তাহলে কিন্তু ওই জায়গাটায় রেড মার্কস করবে। রেড মার্কস করে রাখবে, যখন আবার নেক্সট ডে ক্লাস হবে সেই ক্লাসটাতে আমি কিন্তু সেই যেটা বুঝতে পারোনি সেই টপিকটা আগে ডিসকাস করব। আমি কিন্তু পুরোনো টপিক পরে ডিসকাস করে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে। সো যখন যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা কিন্তু আমাকে বলবে, আমার সাথে কমিউনিকেশন ঠিকঠাক রাখবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের কি প্রবলেমটা হচ্ছে। ওকে? আচ্ছা, আরেকটা জিনিস, নোটস আমি তো সেন্ড করব, পাশাপাশি আমি কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করে পাঠাবো। শর্ট কোশ্চেনই যেহেতু এক্সামে আসে, কোশ্চেন অ্যান্সার মানে হচ্ছে আমি এখন স্কেলেটাল পার্টে পড়ালাম, সো বোনসের ওপর আমি কিছু আলাদা করে কোশ্চেন পাঠাবো, ঠিক আছে? আমি সাবজেক্ট ওয়াইজ, সিস্টেম ওয়াইজ আলাদা আলাদা করে পড়াবো, সিস্টেম ওয়াইজ আলাদা আলাদা করে কোশ্চেনে দেব, সিস্টেম ওয়াইজ আলাদা আলাদা করে আমি একটা করে এক্সাম নেব। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? পঞ্চমী কোনো প্রবলেম হচ্ছে? পঞ্চমী বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটু আমি তোদেরকে পড়িয়ে দিই, টাইম আছে এখনো, তাহলে আমি নেক্সটে জয়েন্টটা শুরু করতে পারবো, ঠিক আছে? ক্লাসিফিকেশন বোনস। শরীরের বোনসগুলোর ক্লাসিফিকেশন কত রকমের আছে, তো আমরা ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে আমরা সাধারণত লং বোনস পাবো, শর্ট বোনস পাবো, তারপরে হচ্ছে আমরা ফ্ল্যাট বোনস পাবো, সিসাময়েড বোনস পাবো, আমি বলে দিচ্ছি কোনটা কি আমি ডিসকাস করব, ইরেগুলার, and pneumatic bones. ওকে, তো এই যে আমরা বোনসের ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণীবিন্যাস, কোন বোনসটা কেমন দেখতে, কোন বোনসটার শেপ আকৃতি কেমন, সেটার উপর ডিপেন্ড করে আমরা টোটাল 6 রকমের হাড় পাই। অ্যাকর্ডিং টু শেপ অনুযায়ী আমরা 6 রকমের হাড় পাই। 6 রকমের হাড় কি কি পাই? ফার্স্ট হচ্ছে লং বোনস, লম্বা বোন। তাহলে আমরা যখন হাড়গুলো পড়লাম আমরা তো দেখলাম কোন হাড়গুলো লম্বা লম্বা আছে। হাতে আমরা এখানে একটা লম্বা বোনস পেলাম, এখানে দুটো লম্বা বোনস পেলাম, এটার নাম হচ্ছে হিউমেরাস, আলনা, রেডিয়াস। তাহলে কি পায়েও আমরা ঠিক পেলাম, ফিমার পেলাম, টিবিয়া, ফিবিউলা পেলাম। তাহলে লং বোন কোনগুলো? হয়তো পা থেকে একটা লম্বা বোনের নাম বললাম ফিমার, হাত থেকে একটা লম্বা বোনের নাম বললাম হিউমেরাস। ওকে, তাহলে এই যে ফিমার আর হিউমেরাস দুটো এক্সাম্পল হয়ে গেল। এছাড়াও রেডিয়াসও হতে পারে, আলনাও হতে পারে, টিবিয়াও হতে পারে, ফিবিউলাও হতে পারে। তাহলে কি লং বোনের আমরা এগুলো এক্সাম্পল পেলাম। শর্ট বোন কোনগুলো? যেগুলো দেখতে ছোট। লং বোন মানে যেগুলো টিউবের মতো দেখতে, লম্বা, টিউব শেপই তো এই বোনসগুলো। ওকে, শর্ট বোন মানে হচ্ছে যেগুলো ছোট ছোট আকৃতিতে ছোট বোনস। ছোট বোনস কোনগুলো? আমরা যেগুলো হাতে পাচ্ছি, যেমন হচ্ছে
কার্পেল, টার্সেল, মেটাকার্পেল, মেটাটার্সেল। এই বোনস গুলো হচ্ছে ছোট ছোট বোনস, এগুলো হচ্ছে শর্ট বোনস। ফ্ল্যাট বোন আমি যেটা পড়ালাম সোলজার গিটেল যখন পড়লাম তখন আমরা পিঠের পেছনের দিকে দুটো চ্যাপ্টা হাড় পেলাম এই বরাবর। এই হাড় দুটোর নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা হচ্ছে ফ্ল্যাট বোনের এক্সাম্পল। সিসাময়েড, সিসাময়েড মানে হচ্ছে আমাদের শরীরের যে টেন্ডন, টেন্ডন মানে হচ্ছে দুটো হাড়কে জয়েন করে রাখে। তো এই দুটো বেসিক্যালি দুটো মাসেলকে লিগামেন্টকে জয়েন্ট করে রাখে, সেগুলো হচ্ছে টেন্ডন। তো এই টেন্ডনগুলো থেকে যে হাড়গুলো তৈরি হয় সেই হাড়গুলোর নাম হচ্ছে সিসাময়েড হাড়। আমাদের হাঁটুতে আছে যেটা নি ক্যাপ, নি ক্যাপ কাকে বলা হয়? প্যাটেলা, ঠিক আছে? প্যাটেলা বোনসকে বলা হয় সিসাময়েড, একটা বোনসের এক্সাম্পল প্যাটেলা। ইরেগুলার মানে হচ্ছে ইননমিনেট। আমি যেটা বললাম কোমরের আমাদের যে হিপ বোন সেটার কোনো পার্টিকুলার শেপ নেই, সাইজ নেই, তাহলে হিপ বোন হচ্ছে ইরেগুলার বোন। হিপ বোনের এক্সাম্পল হচ্ছে ইরেগুলার বোনসের এক্সাম্পল হচ্ছে হিপ বোন। আর নিউমেটিক মানে হচ্ছে ফাঁপা থাকবে, ভাঙলে এর ভেতরে যেন মনে হবে বাতাস ঢুকে ঢুকে আছে, জাল জাল হয়ে আছে, ঠিক আছে? তো আমাদের যে ব্রেনের অর্থাৎ মাথার যে হাড়গুলো, মাথার খুলির যে হাড়, সেটাকে যদি এইভাবে ভাঙি ভেতরটা দেখবো জাল জাল হয়ে আছে, বাতাস ঢুকে আছে। এই ধরনের হাড়গুলোকে বলা হয় নিউমেটিক হাড়। এক্সাম্পল স্কাল বোন, স্কাল বোন বা দেখা গেল স্কাল বোনের কোনো নাম আছে ফ্রন্টাল, প্যারাইটাল বা অক্সিপিটাল লেখা আছে, তাহলে যে কোনো হয়তো দেখা গেল অপশনে আছে এক্সাম্পল অফ নিউমেটিক বোন ফিমার, হিউমেরাস, স্ক্যাপুলা, ফ্রন্টাল বোন। তাহলে তুমি জানো স্কাল বোনটা হচ্ছে নিউমেটিক বোন। স্কাল বোনের মধ্যে এই চারটে হাড়ের মধ্যে কোন নামটা পড়ছে? স্কাল বোনের মধ্যে এই চারটে হাড়ের মধ্যে তাহলে কি ফ্রন্টাল বোনসটা পড়ছে অপশনে, তার মানে কি ফ্রন্টাল বোনসটাই তোমরা টিক চিহ্ন দিবে। ওকে, তাহলে এই হচ্ছে বোনসের টাইপস, মানে কিসের উপর ডিপেন্ড করে? অ্যাকর্ডিং টু শেপ, অর্থাৎ আকৃতির উপর ডিপেন্ড করে আমরা বোনস টোটাল 6 ধরনের পাই। লম্বা বোন পাই, ছোট বোন পাই, চ্যাপ্টা বোন পাই, সিসাময়েড বোন পাই, ইরেগুলার মানে যার কোনো শেপ নেই এরকম বোন পাই, আর নিউমেটিক ফাঁপা, ভেতরটা ফাঁপা থাকে এইরকম বোনস পাই। তাহলে টোটাল কখানা বোনস পাচ্ছি? টোটাল এখানে আমরা দেখবো না, মানে টোটাল আমরা 6 রকমের বোনস পাচ্ছি, সেটা শেপের ওপর ডিপেন্ড করে। বোঝা গেল? এগুলোর ওপর কিরকম কোশ্চেন আসে বা কিভাবে কোন কোশ্চেনটা আসে সেটা আমি তোমাদেরকে সেন্ড করব। আজকে আমি 50টা কোশ্চেন সেন্ড করব শুধু বোনসের ওপর। ওকে, তোমরা 50টা কোশ্চেন করে রাখবে। আমি নেক্সট ডে জয়েন্টটা পড়াবো, তখন তোমরা বুঝে যাবে। জয়েন্ট পড়ানোর পর আমি মাসেলটা পড়াবো, তারপরে জয়েন্ট আর মাসেল মিলিয়ে কি কি রোগ হয় শরীরে সেগুলো পড়াবো। এইভাবে আমি প্রত্যেকটা 11টা যে সিস্টেম, সেই সিস্টেমের ওপর পুরো 3টে ইয়ারের যে কোর্স আমাদের পুরোটাই আমি কমপ্লিট করে দেবো। ওকে, আচ্ছা আজকে যেটুকু পড়ালাম সেইটুকু কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো ডাউট, মানে অন্যভাবে পড়ালে একটু সুবিধা হতো বা এরকম কোনো ডাউট ক্লাস নিয়ে? না না, কোনো ডাউট নেই, খুব সুন্দর করে পড়াচ্ছিস, বুঝতেও পারছি। আচ্ছা, আর একটা কথা আমি বারবার যেটা বলছি, তোমাদের যদি কোনো ডাউট থাকে বারবার ক্লাসেই বলবে, ঠিক আছে? যে ম্যাম এটা ডাউট হচ্ছে, আরেকবার বুঝিয়ে দিন। আমি কিন্তু বারবার বোঝাবো। আমি চাই যদি আমি দুজনকে ক্লাস করাই, আমি চাই দুজনেই যেন ঠিকঠাক করে পড়াশোনা করে, এমনভাবে তৈরি হও যাতে নিজেদের মধ্যে একটা কোয়ালিটি তৈরি হয়ে যায়, যে যেখান থেকে কোশ্চেন করুক অ্যান্সার ঠিক বুঝতে পারবো, হ্যাঁ এই কোশ্চেনটা এখান থেকে এই সাবজেক্ট থেকে করছে বা এই চ্যাপ্টার থেকে করছে, এটার অ্যান্সার না জানি কিন্তু কোশ্চেনটা কোথা থেকে এসছে সেটা তো একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে? তো এই যে একটা স্ট্রং বেস,
মানে গোড়াটা শক্ত হয়ে গেলে তোমাদের এই যে ভয়টা আছে ভয়টা কেটে যাবে। আর উইক ফিল করবে না, অলওয়েজ চেষ্টা করবে যে পারবো না এই কথাটা নিবে না, পারবো এই জেদটা নিজের মধ্যে রাখো, দেখবে যে কোনো এক্সামই মানে ঠিকঠাক করে ক্র্যাক করতে পারবে। একবার হবে না, সেকেন্ড বারে হবে, ঠিক আছে, বা একবারে ফার্স্ট চান্সেও হয়ে যেতে পারে। সো হার্ড ওয়ার্ক করো, নিজেকে টাইম দাও। কোনো টপিক প্রবলেম হলে আমি আছি এখানে, আমাকে কিন্তু অবশ্যই বলবে, আমি সেটা ক্লিয়ার করে ডিসকাস করার চেষ্টা করব। ওকে, আর আমার সাথে কিন্তু কমিউনিকেশন ঠিক রাখতে হবে। আমি যখন জিজ্ঞেস করব কিছু, আমি যেমন পড়ালাম এটার ওপরে আমি নোটসটাও সেন্ড করব, প্লাস কোশ্চেন অ্যান্সারও সেন্ড করব। আজকেই সেন্ড করব, তোমরা কিন্তু পড়বে। নেক্সট ডে যখন ক্লাস আছে সেই দিন কিন্তু আগে আমি 10 মিনিট পড়া ধরবো। 10 মিনিট পড়া ধরার পর যদি দেখা যায় সেই পড়ার মধ্যে তোমাদের কোনো ডাউট আছে সেটা ডিসকাস করব, তারপরে আমি নতুন টপিক আবার স্টার্ট করব। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলাম। ওকে, সঙ্গীতা মণ্ডল, কোনো প্রবলেম হচ্ছে? না না, খুব সুন্দর করে পড়াচ্ছে, কোনো প্রবলেম নেই। ওকে, পঞ্চমী? না না, কোনো প্রবলেম হচ্ছে না। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, আমি যে নোটসগুলো সেন্ড করব তোরা দুটো খাতা করবি, ঠিক আছে? একটা কোশ্চেন অ্যান্সারের জন্য খাতা, আর একটা শুধু নোটস কপির জন্য খাতা, ঠিক আছে? দুটো খাতা করবি, যেই খাতা দুটো তোদের একটা লাইফ টাইম যেন কাজে লাগে, আমি কিন্তু সেইভাবেই তোদেরকে তৈরি করতে চাই। আর খাতাগুলোর নোটস কোনোদিন মানে কারোর সাথে শেয়ার করবি না, এগুলো তোরা নিজেরা পার্সোনালি পাচ্ছিস, খেটে পড়ছিস, তো এগুলো তো মানে তোমরা নিজেদের কাছেই রাখবে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে, আমি আবার নেক্সট ডে ক্লাস নেব। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমি এই উইকে একটা 1 ঘন্টার এক্সট্রা ক্লাস নিতে চাই। তোমরা সবাই মিলে একটু কথা বলো যে যদি কোনো টাইম 1 ঘন্টা বের করতে পারো, সেটা রাত্রে হোক বা